ওই বাতিগুলো একটু বন্ধ করতে হবে। এটা তো ভালোই ছিল, এটা বন্ধ করলে আছে কালারটা শুরু করে এই তো ঠিকই তো আছে, দুইটাই তো দেয়া দেয়া আছে। গেছি কি আমরা লাইভে গেছি? আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের লাইভে ইতিমধ্যে যারা জয়েন করেছেন তারা একটু আমাকে জানাবেন, কাইন্ডলি জানাবেন যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আমাদের লাইভটি শুরু হওয়ার কথা ছিল 7:30টায়, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা আসলে সঠিক সময়ে শুরু করতে পারিনি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা একটু আমাকে কাইন্ডলি জানান যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। ভাই একেবারে জুম করে দেন, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। জয়েন করেছেন তারা একটু আমাকে কাইন্ডলি জানান যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে। আরে জানান তো আমার ওখানে ইয়ে আছে, অ্যাক্সেস আছে। হ্যাঁ এক্সারসাইজ। আপনি হচ্ছে ফ্রেমটা ঠিক করেন। ফ্রেম ঠিক নেই। ফোন ঠিক আছে? না, ফ্রেম ঠিক নেই। ভাষায় না। আর একটু জুম করা যায় না? একটু এখানে একটু চাপ দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। করে দাও। একটু উপরের দিকটা একটু কভার করেন। আচ্ছা, এটাকে শেয়ার করতে হবে। এটাই করে দেয়। नहीं भाई विपुल भाई क्या तो ढुकছে আজকে টিআর দুটো আছে। আপনি একটু ওটা থেকে করেন, আমি যে এটা শেয়ার টেয়ার করি। আমরা একটু সময় নিচ্ছি, আপনারা যারা জয়েন করেছেন একটু আমাদের সঙ্গে থাকুন, একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা 1-2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম। ওয়েলকাম টু বাংলা বাংলা, ওয়েলকাম টু দ্য ক্লাস। ফিনিক্স 24 তোমাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন। আমরা প্রতিদিনই ক্লাস নিচ্ছিলাম তোমাদের জন্য, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবারও একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। এবং গত গত যে ক্লাসগুলো ছিল, আমরা 6টা ক্লাস করেছি মোট। সেই 6টা ক্লাস কি ছিল? আমরা 3টা বেসিক ক্লাস করেছি, তার উপরে 3টা আমরা লাইভ এক্সাম দিয়েছি, তাই তো? আজকে আমরা যে 3টা কি করছি, বেসিক ক্লাস করছি, এই 3টা ক্লাসের উপরে আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা সবাই মিলে কিছু প্র্যাকটিস করব, এবং এবং এই যে আমরা প্র্যাকটিস করলাম এইটার উপর ভিত্তি করে আমরা রবিবার নয়তো সোমবার আমরা একটা মডেল টেস্ট পরীক্ষা দিব। ঠিক আছে ভাই? ক্যামেরার লেন্সটা মুছতে হবে, আর ফ্রেমও ঠিক হয়নি, ঘোলা আসতেছে।
আচ্ছা দেখো, সেকেন্ড টাইমের যে প্রিপারেশন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আমরা যে চান্স পাইনি এর আগের বার, আমরা আমরা এখানে ভাগ্যের দোষ দিতে পারবো না, ঠিক আছে? এখানে আমরা কোনোভাবেই ভাগ্যের দোষ দিতে পারবো না। কেন? আসলে এটা একটা অজুহাত। আমরা অজুহাত দিব না কোনো, ঠিক আছে? আমরা কোনো অজুহাত দিব না। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে পরিশ্রম করা। আমাদের কাজ হচ্ছে কি করা? পড়ালেখা করা। আমরা যদি এই কাজটাতে ব্যর্থ হই, তখন গিয়ে আমরা কি করি? তখন গিয়ে কিন্তু আমরা চান্সটা মিস করি। যারা পরিশ্রম করে আল্লাহ তাদের কখনো ঠকায় না, এই কথাটা মাথায় রাখবো। যারা পরিশ্রম করে আল্লাহ কখনোই তাদের ঠকায় না। তার মানে তুমি পরিশ্রম ঠিকঠাক করনি, তোমার যে কাজটা ঠিকঠাক করার কথা ছিল সেটা তুমি করনি বিধায় হয়তো তোমার চান্স হয়নি। এবার কাজগুলো ঠিকঠাক করতে হবে, এবার চান্স পেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধাটাই হচ্ছে ইংলিশ। আর এই ইংলিশের এত ধরে ধরে তোমাকে সেকেন্ড টাইমে এসে করানো হচ্ছে। এই যে সেকেন্ড টাইমে এসে তোমাকে এত ধরে ধরে করানো হচ্ছে, তোমার কি করা উচিত? তোমার ক্লাসগুলো মন দিয়ে করা উচিত। দেখো, গততে আমরা যা পড়েছি সেই জিনিসগুলো আজকে আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখা যাবে এই প্র্যাকটিসগুলো করতে গেলে আমার ওই 3টা ক্লাস যেটা আমি শিখে এসেছি এই এতদিন ধরে, ওই 3টা ক্লাসের পড়াগুলো আমার সবগুলো রিভাইজ হয়ে যাবে আজকে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো, প্রথম যে প্র্যাকটিসটা আমরা করব সেখানে কি বলা আছে যে আইডেন্টিফাই দ্য ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস। তার মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলো থেকে আমাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, এটার উপর আমরা আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে? যারা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন হয়েছ, মোহনা বলেছে জি ভাইয়া সবকিছু ঠিক আছে, থ্যাংক ইউ মোহনাকে। তোমরা ইতিমধ্যেই যারা ক্লাসে জয়েন হয়েছো, তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে এই ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। তোমাদের যেসব বন্ধু বান্ধব এখন বসে বসে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া বাদ দিয়ে তারা কি করতেছে, ফেসবুক স্ক্রল করতেছে, তাদেরকে একটু মেনশন করে দাও যেন তারা এসে এই ক্লাসটা করতে পারে, আমি একদম ধরে ধরে করাচ্ছি। মাঝে মধ্যে তোমাদের আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছ থেকে আসতে হবে। দেখো তো, আমাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে বলেছে, তার মানে আমাকে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা মাথায় আনতে হবে। আমি একটা ট্রিক্সটা শুধু বলি যে যদি টেন্স চেনা যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব, আর যদি টেন্স চেনা না যায় তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। এই কথাটুকুর উপর ভিত্তি করে এখন আমরা এই প্র্যাকটিসগুলো সলভ করব, ঠিক আছে? শুধুমাত্র এই দুইটা কথার উপর ভিত্তি করে আমরা এখন এই প্র্যাকটিসগুলো সলভ করব। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? দেখো, তোমাদের কাজ হচ্ছে আজকে তোমাদের কমেন্ট তেমন কিচ্ছুই করতে হবে না। তোমরা জাস্ট মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, একটু পড়াগুলো রিমাইন্ড করার চেষ্টা করো। আজকে তোমাদের খুব বেশি কমেন্ট করতে হবে না, ঠিক আছে? ক্লাসটা থেকে তোমাদের চোখের পলকই ফেলা যাবে না। এখন আমরা 3টা ক্লাসের পর আজকে একটা ক্লাসে পড়বো, তাই না? তার মানে আমাদেরকে অনেক বেশি অ্যাটেন্টিভ থাকতে হবে। দেখো, আমি বলি যে রানিং এভরি মর্নিং কিপস হিম হেলদি। এখানে কয়টা ভার্ব আছে দেখো তো? এখানে কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব আছে। একটা হচ্ছে রানিং একটা ভার্ব, আর একটা হচ্ছে কিপস একটা ভার্ব। রানিং একটা ভার্ব, কিপস একটা ভার্ব, তাই না? কয়টা ভার্ব আছে? 2টা ভার্ব। এখন দেখো, এই যে 2টা ভার্ব আছে, এই 2টার মধ্যে টেন্স না যাচ্ছে কোনটাকে দেখে। এই যে কিপসের সঙ্গে কি দেওয়া আছে বলো দেখি? কিপস ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করা আছে, তাই না? এই যে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করা থাকলে আমরা কোন টেন্স চিনি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনি। কোন টেন্স চিনি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনি। তার মানে এইটা থেকে টেন্স চেনা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আবার দেখো তো, রানিং, এটা তো একটা ভার্ব, তাই না? এই রানিং ভার্বটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? বলো দেখি, রানিং ভার্বটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি দেখে কোনো টেন্স চেনা যায় না। তার মানে এইটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না। যেহেতু এইটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না,
তার মানে এটা কি? এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু কমপ্লিট দেয়ার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা আছে এখানে কয়টা ভার্ব আছে দেখো তো। এই যে আস্কড একটা ভার্ব আছে, ঠিক আছে, এই যে টু কমপ্লিট একটা ভার্ব দেওয়া আছে। তাহলে এইটা যদি সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে দেখো তো এটা কি দেওয়া আছে? ভি টু, তাই না? ভি টু থাকলে আমরা কোন টেন্স চিনতে পারি? পাস্ট ইনডিফিনিট। তার মানে এইটা থেকে টেন্স চেনা যাচ্ছে, এটা হচ্ছে কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এই যে টু কমপ্লিট, এটা থেকে টেন্স চেনা যাচ্ছে না, তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব ভাইয়া। এটা একটা কি ভার্ব? এটা একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এর পরবর্তীটা দেখো। শোনো, আমি কিন্তু একদম ধরে ধরে প্র্যাকটিসগুলো করাচ্ছি, একদম ধরে ধরে। তার মানে ওই ক্লাসগুলোতে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, এই ক্লাসের মাধ্যমে তোমাকে সেই সমস্যাটা সমাধান করে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো, দ্য ওল্ড ম্যান স্যাট অন দ্য বেঞ্চ। তাহলে এইখানে একটাই ভার্ব দেওয়া আছে স্যাট, যেটা কিসে দেওয়া আছে? ভি টু, পাস্ট ফর্মে দেওয়া আছে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে না যাচ্ছে। তার মানে এইটা একটা যেটা ভার্ব দেওয়া আছে সেটাই কি ভার্ব? একটা ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এর পরবর্তীতে দেখো, মাই ড্রিম ইজ টু বিকাম এ ডক্টর। তাহলে এই যে মাই ড্রিম ইজ একটা ভার্ব, টু বিকাম এটা একটা ভার্ব। ইজ একটা ভার্ব, টু বিকাম একটা ভার্ব। দেখো তো, ইজ দেখে টেন্স না যাচ্ছে না? যাচ্ছে। তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর টু বিকাম এটা দেখে কি টেন্স না যাচ্ছে? যাচ্ছে না ভাইয়া। তার মানে এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কি বলেছিলাম? শুধু দুইটা কথার উপর ভিত্তি করে আমরা শিখবো। সেই দুইটা কথা কি ছিল? যে টেন্স চেনা গেলে ফাইনাইট ভার্ব, টেন্স চেনা না গেলে নন ফাইনাইট ভার্ব। একটু পানির বোতলটা নিয়ে আসো। ঠিক আছে, এইটুকুই। এর পরবর্তীতে দেখো, হি প্রেফার্স কুকিং ওভার অর্ডারিং ফুড। স্বপ্নের সেই মানুষটি, কেউ তো ক্লাস করে না? ক্লাস করে, অনেকেই ক্লাস করে। ঠিক আছে, অনেকেই ক্লাস করে। বিষয়টা হচ্ছে কি, আমরা হয়তো এই লাইভ ক্লাসে এখনো রংপুর অঞ্চলের মানুষরা ইউজ টু হয়ে উঠতে পারিনি। সেই জন্য আমাদের কি থাকে, আমাদের হচ্ছে উপস্থিতিটা খুবই কম থাকে। আশা করি এই উপস্থিতিটা যেহেতু আমরা নিয়মিত লাইভ নেওয়া শুরু করেছি, এই উপস্থিতিটা দিন দিন লক্ষণীয় হারে বৃদ্ধি পাবে এবং অনেকেই ক্লাস করবে। ঠিক আছে, কোনো কিছু শুরুটা কিন্তু কঠিন, কোনো কিছু শুরুটা অনেক কঠিন। আমরা যেহেতু নতুন করে শুরু করছি লাইভ ক্লাস নেওয়া, তার মানে আমাদের এই সময়টা একটু কঠিন সময় পার করতে হবে। আর কঠিন সময় হোক ভালো সময় হোক, যে আমাদের সঙ্গে ক্লাস করবে তারই ভালো হবে। ঠিক আছে, এর পরবর্তী দেখো, শি প্রেফার্স কুকিং ওভার অর্ডারিং ফুড। তাহলে এখানে কয়টা ভার্ব আছে ভাইয়া? কয়টা ভার্ব আছে? তিনটা। একটা হচ্ছে প্রেফার্স, একটা হচ্ছে কুকিং, একটা হচ্ছে অর্ডারিং, তাই না? প্রেফার্স, কুকিং, অর্ডারিং। এখন আমার কাহিনী কি, আমাকে কি খুঁজতে হবে যে কোন ভার্বটা দেখে টেন্স চেনা যায়। তাহলে দেখো, এই যে প্রেফার্সের সঙ্গে এস বাই এর যুক্ত আছে, মানে কোনো একটা ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত থাকার মানেই হচ্ছে সেটা কি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিতে পারছি, তার মানে এটা ফাইনাইট ভার্ব। এখানে দেখো কুকিং দেয়া আছে, শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি, শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি। এইটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? এটা দেখে কি কোনো টেন্স চেনা যাচ্ছে? যাচ্ছে না। এটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না। তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার দেখো অর্ডারিং, এখানেও শুধুমাত্র কি দেয়া আছে বলো দেখি? শুধুমাত্র কি দেয়া আছে? ভার্ব প্লাস আইএনজি দেয়া আছে। তার মানে এইটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না, এটা দেখে কোনো টেন্স চেনা যাচ্ছে না। তার মানে ওইটা কি? তার মানে এটাও একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে এই প্রশ্নটার একটু উত্তর দাও তো। আই ওয়াচ হিম লিভ দ্য রুম। আই ওয়াচ হিম লিভ দ্য রুম। এই যে আমি সেন্টেন্সটা লিখেছি, এই সেন্টেন্সটাতে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব, এইটা একটু আমাকে উত্তর করো তো। যে এই যে আমি লিখেছি যে আই ওয়াচ হিম লিভ দ্য রুম, এটা কি, এইটার ভিতরে যে ভার্ব দুইটা আছে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? একটু একটু আমাকে জানিয়ে দাও। এইটা একটু আমাকে জানিয়ে দাও যে এইখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, যারা তোমরা দেখছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দিবে, তার কারণ আজকের ক্লাসটা কিন্তু কি হতে যাচ্ছে, তিনটা ক্লাসের একটা কম্বিনেশন। ঠিক আছে, তিনটা ক্লাসের একটা কম্বিনেশন।
আমরা গত ক্লাসগুলো যারা ঠিক মতো বুঝতে পারিনি, বুঝতে একটু কমতি ছিল, তারা আজকের ক্লাসটা যদি করি, এই প্র্যাকটিস করার মাধ্যমে তাদের সব কিছু সলভ হয়ে যাবে, সব সমস্যা সলভ হয়ে যাবে। যে ধৈর্য নিয়ে ক্লাস করবে সেই ভালো কিছু করবে ইনশাল্লাহ। তাহলে এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াচ, একটা হচ্ছে লিভ, কিন্তু দুইটার চেহারা দেখতে একই রকম। এই যে আই, আমরা জানি আয়ের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম। তাহলে এই ওয়াচও ভার্বের বেস ফর্ম, লিভও ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটাই কি তাহলে ফাইনাইট ভার্ব? না, একটা সেন্টেন্সে তো দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না। তাহলে এইখানে একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। আমি যখন বলেছিলাম, যখন চেহারাগুলো একরকম থাকে, তখন আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম তখন সাবজেক্টের কাছাকাছি যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ফাইনাইট, আর সাবজেক্ট থেকে দূরে যেটা থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট, তার মানে এখানে ওয়াজটা হচ্ছে ফাইনাইট আর লিভটা হচ্ছে কি নন ফাইনাইট। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি আমরা আমাদের একটু তাড়াতাড়ি আগাতে হবে। কেন তাড়াতাড়ি আগাতে হবে? তখন আজকে আমাদের 3টা ক্লাসের পড়া এখানে কভার করতে হবে, ঠিক আছে? দেখো পরবর্তী স্লাইডটা। এখানে আমি কি বলেছি যে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। মনে হচ্ছে কি বাচ্চা ছাওয়ার জিনিস এগুলো আমরা করতেছি, কিন্তু এগুলো একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করে দিয়েছি আমি, ঠিক আছে? এগুলো আমি কি করেছি, একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করে দিয়েছি। তার মানে আস্তে আস্তে যখন আমরা এগুলো শিখবো তখন আমাদের বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? একদম স্ট্রং হয়ে যাবে এবং আমরা মডেল টেস্টটাতে গিয়ে বুঝতে পারবো যে আমরা কত কঠিন কঠিন প্রশ্নেরও উত্তর করতে পারতেছি তখন, ঠিক আছে? দেখো এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই 3টা জিনিসের আমি একটু বেসিকটা বলে দিই। সাবজেক্ট কি, যে আমি একটা ভার্ব থাকবে, একটা আমাকে ভার্ব দেয়া থাকবে, এই ভার্বটাকে আমি কে বা কোনটি এই দুইটা জিনিস দ্বারা আমি প্রশ্ন করব। এই দুইটা জিনিস দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আমি এই ভার্বটাকেই যদি আবার আমি কি করি, কি বা কাকে এইটা দ্বারা আমি প্রশ্ন করি এবং প্রশ্ন করে আমি উত্তর পাই, তখন সেটা হবে আমার অবজেক্ট। ঠিক আছে? তাহলে কি বললাম, যে কোনো একটা ভার্বকে যদি আমি কে অথবা কোনটি দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা সাবজেক্ট, আর এইটাকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আর কমপ্লিমেন্ট কি বলো দেখি? এই কমপ্লিমেন্টের কাজ হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। কার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে? সাবজেক্টের সম্বন্ধে, অবজেক্টের সম্বন্ধে। তার মানে কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু সাবজেক্ট, ঠিক আছে? এবং কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট। তার মানে এই যে কমপ্লিমেন্টটা যদি সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় তখন সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টটা যদি অবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় তাহলে হচ্ছে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এইটুকু মাথায় রাখো, ঠিক আছে? বুঝাতে পেরেছি? এবার লক্ষ্য করো। তাহলে এই যে শি বট এ বিউটিফুল ড্রেস, এখন আমি যদি বলি যে দেখো শি বট, সে কিনেছিল, তাই না? কে কিনেছিল? আমি ভার্বকে প্রশ্ন করলাম কে কিনেছিল? সে কিনেছিল, তার মানে এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার যদি আমি প্রশ্ন করি যে কি কিনেছিল? এ বিউটিফুল ড্রেস, একটা কি সুন্দর জামা কিনেছিল, তার মানে এই যে কি এর উত্তরে আমি যেটা পেলাম সেটা হচ্ছে একটা অবজেক্ট। এবার দেখো অবজেক্টের জায়গায় একাধিক ওয়ার্ড দেওয়া আছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? এইভাবে আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে, তাহলে আমাদের মাথায় থাকবে। দেখো ইজ মানে কি হয়, ঠিক আছে? এবার দেখো দ্য বেবি ইজ ভেরি হ্যাপি, ঠিক আছে? বাচ্চাটা বা শিশুটা অনেক খুশি, তাই না? এবার দেখো কে অনেক খুশি? বাচ্চাটা, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এবার দেখো এই যে বাচ্চাটা খুব খুশি, কি খুশি, কাকে খুশি? উত্তর আসে না, তার মানে এইখানে যে জিনিসটা আছে এটা অবজেক্ট না হলে তাহলে এটা কি? এখন দেখো আমি যদি বলি বাচ্চাটা কি হ্যাপি, হ্যাঁ। এবার দেখো এটা কি, বাচ্চাটা কেমন অবস্থায় আছে সেটা আমাকে এই অংশটুকু জানিয়ে দিচ্ছে, তার মানে এই অংশটুকু কি করতেছে? এই বেবি সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই না? আর সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিল
কোনো কিছু সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিল সেটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্বন্ধে যেহেতু অতিরিক্ত তথ্য দিল তখন সেটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। তখন সেটাকে আমরা বলবো কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? দুইটা ওয়ার্ড থাকে, তখন কি কি হইতে পারে? তখন সেটা হইতে পারে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে, অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ, অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো এই জিনিসটা হইতে পারে, এই দুইটা জিনিস হইতে পারে। তার মানে আমি বলেছিলাম, আবার কি বলেছিলাম, যে যদি নাউনের অর্থের প্রাধান্য পায় তাহলে সেটা কি? নাউন ফ্রেজ। আর যদি অ্যাজেটিভের অর্থের প্রাধান্য পায়, ঠিক আছে। দেখো দেখো এবার পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করো, যে মাই ফাদার গেভ মি এ ওয়ান্ডারফুল গিফট। আমার বাবা কি করেছিল? আমাকে একটা চমৎকার উপহার দিয়েছিল। এইখানে ভার্বকে বলো দেখি, গেভ, এটা হচ্ছে ভার্ব। এখন আমি যদি বলি কে দিয়েছিল? আমার বাবা দিয়েছিল, তার মানে এটা সাবজেক্ট। এখন আমি যদি বলি কি দিয়েছিল? একটা চমৎকার উপহার দিয়েছিল, তার মানে এটা একটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তার মানে এটাও একটা অবজেক্ট। এখন দেখো তো, মিটা ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক যেটা অবজেক্ট সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। আর ওয়ান্ডারফুল গিফট, গিফটটা হচ্ছে বস্তুবাচক, এটাকে আমরা কি বলি? ডিরেক্ট অবজেক্ট। এটাকে আমরা কি বলি? ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখো, এই যে অবজেক্টের জায়গায় যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে সেটা হয় নাউন, একাধিক ওয়ার্ড দেওয়া থাকলে সেটা হয় নাউন ফ্রেজ। তার মানে এই যে এ ওয়ান্ডারফুল গিফট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখছো, তোমরা কি খেয়াল করছো যে কতটা ধরে ধরে তোমাদের আমি পড়াচ্ছি? এভাবেই পড়তে হবে, এভাবেই পড়তে হবে। এই জিনিসগুলোই তো কোশ্চেন আকারে দিবে, তাই না? তাহলে আমরা যদি একটু এই যে সহজ সহজ জিনিসগুলো বুঝে বুঝে পড়ি তাহলে কি হবে? এই সহজ সহজ জিনিসগুলো যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমাদের বড় বড় জিনিসগুলো করতেও সুবিধা হবে। এবার দেখো, দ্য ওয়েদার সিমস প্লিজেন্ট টুডে, দ্য ওয়েদার সিমস প্লিজেন্ট টুডে। এবার দেখো তো, এই যে সিমস, এটা ভার্ব, তাহলে ভার্বের আগে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। এবার দেখো তো, ওয়েদারটা কি আনন্দদায়ক হতে পারে? হ্যাঁ, পারে। তার মানে এই যে প্লিজেন্ট, এটা হচ্ছে কি? ওয়েদার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ওয়েদার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে দেখো, তার মানে দেখো, এই যে সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিল সেটা কি হবে? সেটা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি? এর পরবর্তীতে দেখো, দে বিল্ড এ নিউ হাউস নিয়ার দ্য লেক, দে বিল্ড এ নিউ হাউস নিয়ার দ্য লেক। তাহলে দে বিল্ড, বিল্ডটা হচ্ছে ভার্ব, তারা তৈরি করেছিল। কারা তৈরি করেছিল? তারা, তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট। কি তৈরি করেছিল? কি তৈরি করেছিল? এ নিউ হাউস, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের জায়গায় একাধিক ওয়ার্ড যদি দেওয়া থাকে এবং কোনো কি ফাইনাইট ভার্ব দেওয়া না থাকে সেটা হচ্ছে কি? এটা নাউন ফ্রেজ, ঠিক আছে। এবার দেখো, দ্য টিচার মেড দ্য লেসন ইন্টারেস্টিং, দ্য টিচার মেড দ্য লেসন ইন্টারেস্টিং। তাহলে এই যে দেখো, এখানে মেডটা হচ্ছে ভার্ব, কে বানিয়েছিল? দ্য টিচার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। কোনটিকে বানিয়েছিল বা কাকে বানিয়েছিল? ঠিক আছে, এই যে লেসনটিকে বানিয়েছিল, তাই না? তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন এই লেসনটাকে কেমন বানিয়েছিল বলো দেখি? ইন্টারেস্টিং বানিয়েছিল। কেমন বানিয়েছিল? ইন্টারেস্টিং। তাহলে এই যে ইন্টারেস্টিংটা আছে, এটা কোন জিনিসকে নির্দেশ করতেছে বলো দেখি? এই লেসনটাকে নির্দেশ করতেছে। তাহলে যখন কোনো একটা ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি অবজেক্টটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে তখন সেটাকে আমরা বলবো কি? অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? তার মানে এখানে ইন্টারেস্টিংটা হচ্ছে কি বলো দেখি? অবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝাতে পেরেছি? আচ্ছা, রাদিল হক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাদিল, ক্লাসটা করো রাদিল, ঠিক আছে, ক্লাস করো, কাজে দিবে। জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এবার দেখো, জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ইজটা কি বলো দেখি? ইজটা হচ্ছে ভার্ব। ইজটা কি? ইজটা হচ্ছে ভার্ব, তাই তো? এবার লক্ষ্য করো, ভার্বের আগে জন যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এবার দেখো তো, এই যে জনের পরবর্তীতে ভার্বের পরে যে অংশটা আছে, যে জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তার মানে জন যে ব্যক্তি, আমার বেস্ট ফ্রেন্ড একই ব্যক্তি। তার মানে এই যে জন যদি হয় সাবজেক্ট, এই সাবজেক্টটাই কে? সাবজেক্টটাই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে এই যে মাই বেস্ট ফ্রেন্ডটা কি করলো বলো দেখি? এই জন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল। তার মানে এটা হচ্ছে একটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর বলছিলাম কি, সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি একাধিক ওয়ার্ড থাকে এবং সেটা যদি একটা কি করে বলো দেখি? সেটা যদি একটা নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য, সরি, নাউনের অর্থের প্রাধান্য দেয়, সেটা যদি কি করে? নাউনের অর্থের প্রাধান্য দেয়, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো বলো দেখি? সেটাকে আমরা বলবো একটা নাউন ফ্রেজ। সেটাকে আমরা কি বলবো?
নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করো, উই ওয়াচড অ্যান এক্সাইটিং মুভি লাস্ট নাইট। তাহলে ওয়াচড দেখেছিলাম, এটা হচ্ছে ভার্ব। কে দেখছিল? আমরা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কি দেখেছিলাম? অ্যান এক্সাইটিং মুভি, এটা হচ্ছে অবজেক্ট। এই যে অবজেক্টের জায়গায় একাধিক ওয়ার্ড দেয়া আছে, যেখানে কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা একটা ফ্রেজ। কার জায়গায় বসেছে? অবজেক্টের জায়গায়, নাউনের জায়গায়, তার মানে নাউন ফ্রেজ। দ্য কেক টেস্টস ডেলিসিয়াস, এই যে টেস্টস ভার্ব, এইটা হচ্ছে কেকটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কেকটা খেতে কেমন? ডেলিসিয়াস, তাই না? তার মানে এই যে কেক সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে? কেক সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে? ডেলিসিয়াস। তার মানে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড দেয়া থাকে, কয়টা ওয়ার্ড দেয়া থাকে? একটা ওয়ার্ড দেয়া থাকে। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড দেয়া থাকে, সেটা হয় প্রপার নাউন হয়, প্রপার নাউন হয়, নয়তো কি হয় বলো? নয়তো সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, নয়তো সেটা কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা তো নাউন না, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা নাউন না। তার মানে এটা কি একটা? এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আচ্ছা, এর পরবর্তীটা দেখো তোমরা। শোনো, জিনিসগুলো যারা তোমরা নিয়মিত ক্লাস করেছো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, কিন্তু এটাকে বোরিং মনেই করা যাবে না, মনেই করা যাবে না। তার কারণ বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলাই কিন্তু আমাকে যখন একটু বড় বড় সেন্টেন্সে দিয়ে দিবে, তখন এইটাই আমাকে মানে এইটাই চিন্তা করতে আমাকে কি করতে হবে? ঘাম ছুটিয়ে ফেলতে হবে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আমি যদি এই ছোট ছোট বিষয়গুলো বারবার প্র্যাকটিস করে আমার মাথায় নেই, তাহলে বড় একটা বিশাল বড় একটা সেন্টেন্স দিয়ে দিই, ঝট করে তোমার মাথায় এসে যাবে, আরে এটা তো এই জিনিস। আর এমন করার জন্যই, এমন এমন তোমার একুরেসি আনার জন্যই তোমাকে এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এই একুরেসিটা আনার জন্যই তোমাকে এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। দ্য ম্যানেজার অ্যাপয়েন্টেড হিম দ্য টিম লিডার। তাহলে দেখো, এই অ্যাপয়েন্টেডটা হচ্ছে ভার্ব, অ্যাপয়েন্টটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? অ্যাপয়েন্টটা হচ্ছে ভার্ব। আচ্ছা, অ্যাপয়েন্টটা কি এখানে ভার্ব, তাহলে ভার্বের আগে এটা যেটা আছে সেটা কি হবে? একটা সাবজেক্ট, তাই তো? এখন কাকে অ্যাপয়েন্ট করেছিল? তাকে অ্যাপয়েন্ট করেছিল, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। এখন তাকে কি হিসেবে অ্যাপয়েন্ট করেছিল? তাকে একজন টিম লিডার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল, তার মানে এই হিটাই হচ্ছে টিম লিডার, আর টিম লিডারটাই হচ্ছে হি। হি যেহেতু অবজেক্ট, আর এই টিম লিডারটা যেহেতু হি সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যখন একাধিক ওয়ার্ড দেওয়া আছে এবং সেখানে কি কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা কি একটা নাউন ফ্রেজ। বোঝা গেছে? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা কি করলাম দেখো, আমরা এই প্র্যাকটিসটা করতে গিয়ে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলোর জায়গায় কোনটা থাকলে কি হবে, এই জিনিসগুলো সব শিখে ফেললাম। তার মানে আমাদের কি ক্লাসটা কি হচ্ছে? ইফেক্টিভ হচ্ছে। আমাদের আগের পড়াগুলো সব রিভাইজ হয়ে যাচ্ছে। মন দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমাদের ক্লাসটা খুবই কাজে দিবে। তোমরা যারা জয়েন করেছো তারা তোমরা চাইলে তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দিতে পারো। আর আমাদের যে নেক্সট যে মডেল টেস্টটা হবে, এটাতে কিন্তু একটা পুরস্কার আছে, জাঁকজমক একটা পুরস্কার আছে, ঠিক আছে? সেই জন্য প্রিপারেশন ভালো করে নাও, প্রিপারেশন ভালো করে নাও। আমরা লাইভে ইনস্ট্যান্ট পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো তোমাদের জন্য, ঠিক আছে? এবার লক্ষ্য করো পরবর্তী সেন্টেন্সটা, পরবর্তী প্র্যাকটিসগুলো। এখানে কি বলা আছে? এখানে বলেছে আইডেন্টিফাই ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং ভার্ব। আইডেন্টিফাই ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ অ্যান্ড অর লিঙ্কিং ভার্ব। তাহলে দেখো, এই ভার্ব তিনটে সম্বন্ধে আমাকে একটু জানতে হবে, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব আমি কখন খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো? যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে, তার মানে যে ভার্বটার অবজেক্ট থাকবে সেটাকে আমরা বলবো কি? ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব আমরা কোনটাকে বলবো? যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না। আর আমি লিঙ্কিং ভার্ব কোনটাকে বলবো? যেটা যেটা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুইটা জিনিসকে যুক্ত করবে। সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যেটা যুক্ত করবে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এটা হলো আমাদের কোর কনসেপ্ট। এইটা মাথায় রেখে আমরা এই জিনিসগুলো আজকে সলভ করব। যে আমাকে কি বলেছে? ট্রানজিটিভ ভার্ব নির্ণয় করতে বলেছে, আমাকে ইনট্রানজিটিভ ভার্ব নির্ণয় করতে বলেছে, আমাকে লিঙ্কিং ভার্ব নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তার মানে এই তিনটা ভার্ব আমি সহজে কিভাবে নির্ণয় করব? আমি এটা দেখবো, যদি ভার্বটার অবজেক্ট দেওয়া থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, যদি অবজেক্ট দেওয়া না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ, যদি ওই ভার্বটা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এই তিনটা জিনিস মাথায় রাখো।
এবার দেখো শি বট এ নিউ ড্রেস, আমি যদি এই ভার্বটার দিকে তাকাই, শি বট এ নিউ ড্রেস, সে একটা নতুন জামা কিনেছিল। এখন যদি আমি বলি সে কি কিনেছিল, একটা নতুন জামা কিনেছিল, কি এর উত্তরে যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে বট ভার্বটার অবজেক্ট দেয়া আছে, বট ভার্বটার অবজেক্ট দেয়া আছে, অবজেক্ট দেয়া থাকলেই সেটা কি ভার্ব, অবজেক্ট দেয়া থাকলেই সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তার মানে এই যে বট, এটা হচ্ছে একটা কি ভার্ব, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? এর পরবর্তীতে দেখো, দ্য বেবি ক্রাইড লাউডলি। আচ্ছা এবার দেখো, এবার দেখো এইখানে দেখো তো আমি কি, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা উচ্চ স্বরে কান্নাকাটি করেছিল, ঠিক আছে, উচ্চ স্বরে কান্নাকাটি করেছিল। এখন কি কান্নাকাটি করেছিল, কাকে কান্নাকাটি করেছিল, উত্তর আসে? আসে না। আবার দেখো তো এই যে সাবজেক্ট এবং এই যে ভার্বের পরে যে অংশটুকু দিয়ে আছে, এটা কি বেবিকেই নির্দেশ করতেছে, একজন কাউকে নির্দেশ করতেছে না, অতিরিক্ত তথ্য দিচ্ছে না। তার মানে এটা কি হবে বলো দেখি, এই যে ভার্বটা আছে এই ভার্বটার অবজেক্ট নাই, এই ভার্বটার অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই, তাহলে অবজেক্ট না থাকলেই সেটা কি ভার্ব, অবজেক্ট না থাকলেই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হি সিমস টায়ার্ড, হি সিমস টায়ার্ড, এই যে সিমস ভার্ব, তাই না? এবার দেখো তো এই সিমসের জায়গায় সমান সমান দিয়ে দাও। আচ্ছা সে কি টায়ার্ড হইতে পারে, সে কি টায়ার্ড হইতে পারে? হ্যাঁ অবশ্যই পারে। তার মানে এই যে হি, এই মানুষটাকে দেখে কি মনে হচ্ছিল, টায়ার্ড মনে হচ্ছিল। এই মানুষটাকে দেখে কি মনে হচ্ছিল, টায়ার্ড মনে হচ্ছিল। তার মানে এই যে টায়ার্ড, এই কথাটা এই মানুষটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল, সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল। তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করলো কে, যুক্ত করলো কে, এই যে সিমস। তার মানে এটা কি ভার্ব, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, বোঝাতে পেরেছি? দেখো এর আগেরটাতে আমরা কি শিখেছিলাম, এর আগেরটাতে আমরা শিখেছিলাম সাবজেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্টের নির্ণয়টা। এখন ওই দেখো ওই ওই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে, সেই জন্যই কিন্তু এই জিনিসগুলো আমরা ভালো মতো আবার ধরতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা এবার দেখো, উই ওয়াচড এ মুভি লাস্ট নাইট, উই ওয়াচড এ মুভি লাস্ট নাইট। এখন আমরা দেখেছিলাম, আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, কি দেখেছিলাম, একটা মুভি দেখেছিলাম। তার মানে এটা অবজেক্ট, তার মানে ওয়াচ ভার্বটার অবজেক্ট আছে, তার মানে এটা কি ভার্ব, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো দ্য ফ্লাওয়ার্স স্মেলস ওয়ান্ডারফুল, তাহলে এই যে স্মেল, স্মেল, দ্য ফ্লাওয়ার স্মেল ওয়ান্ডারফুল, এই যে ভার্বটা আছে এখানে সমান শূন্য, সমান চিহ্ন দাও। তাহলে এই ফুলগুলা কি চমৎকার হতে পারে, এই ফুলগুলা কি চমৎকার হতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। যদি অবশ্যই পারে তাহলে কি হবে বলো দেখি, তার মানে কি করলো, এই ফুলগুলা সম্বন্ধে এই যে ওয়ান্ডারফুল অতিরিক্ত তথ্য দিল। এই ফুলগুলা যদি তাহলে সাবজেক্ট হয়, তাহলে এই যে ওয়ান্ডারফুল কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে কে ভাই, বলো কে যুক্ত করে? যুক্ত করে হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে এই যে স্মেলটা, এটা হচ্ছে একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এবার দেখো দে অ্যারাইভ লেট টু দ্য পার্টি, তাহলে পার্টিতে তারা কি করছে, দেরিতে পৌঁছাইছে, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি কি পৌঁছাইছে, কাকে পৌঁছাইছে, উত্তর আসে? আসে না। কখন পৌঁছাইছে যদি বলি, তাহলে বলি লেটে পৌঁছাইছে। কখনের উত্তরতে আর অবজেক্ট পাওয়া যায় না, তার মানে ওটা কি অবজেক্ট হবে, হবে না। তার মানে এই যে অ্যারাইভ ভার্বটার কি নাই, অবজেক্ট নাই। অবজেক্ট না থাকার অর্থ কি ভাইয়া, অবজেক্ট না থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা কি ভার্ব, সরি এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা শি গেভ মি এ বিউটিফুল গিফট, সে আমাকে সে দিয়েছিল, সে দিয়েছিল, কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল, কি দিয়েছিল, একটা বিউটিফুল গিফট দিয়েছিল। কয়টা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আছে, একটা হইলেই তো হয়ে যাইতো, তাই না? তাদের দুইটা দেওয়া আছে, তার মানে এটা ডাবল, ডাবল কি, ডাবল ট্রানজিটিভ ভার্ব না রে বাবা। তাহলে ডাবল আমরা অবজেক্ট যেহেতু আছে সেই জন্য আমরা ডাবল ইনশিওর হইলাম যে এটা হচ্ছে একটা কি ভার্ব হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। বুঝতে পেরেছ? দেখো তো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এভাবে ধরে ধরে যদি প্র্যাকটিস করি, কাজে লাগছে না? যারা ক্লাস করছো, তারা যারা দেখছো, অবশ্যই কাজে লাগবে। এবং কাজে তখনই লাগবে যদি তুমি আগের 3টে ক্লাস দেখে থাকো, আগের 3টে ক্লাস যদি তুমি দেখে থাকো। যদি তুমি নাও দেখে থাকো তবুও কিন্তু তুমি আজকের ক্লাসটা করে অনেক পড়া তোমার ভিতরে নিতে পারবে, অনেক পড়া তোমার মাথায় নিতে পারবে। ঠিক আছে, অনেক পড়া তোমার মাথায় নিতে পারবে। আচ্ছা এবার দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
পরবর্তী স্লাইডে দেখো ওই একই জিনিস দিয়ে আছে। তাহলে দেখো তো, এই যে আমি যদি এখানে সমান চিহ্ন বসাই দিই, তাহলে কেকটা কি ডেলিসিয়াস হইতে পারে? পারে। তার মানে এটা যদি সাবজেক্ট হয়, এটা তাহলে কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, সেটা হয় নাউন নয়তো অ্যাডজেক্টিভ। তাহলে এটা তো জীবনেও নাউন না, ডেলিসিয়াস জীবনেও নাউন না, তার মানে এটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, মাই ব্রাদার রানস এভরি মর্নিং, তাহলে আমি যদি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এখন যদি বলি কি দৌড়ায়, কাকে দৌড়ায়, উত্তর আসে? আসে না। তার মানে এটা কি ভার্ব? অবজেক্ট নাই, তার মানে হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, এই যে টিচার যিনি ছিলেন তিনি কি করেছেন? লেসনটা এক্সপ্লেইন করেছিলেন। আমি যদি বলি কি এক্সপ্লেইন করেছিলেন? দ্য লেসন, তার মানে এটা কি? অবজেক্ট আছে, তার মানে এটা কি ভার্ব? এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো, হি বিকাম এ ডক্টর আফটার ইয়ার্স অফ স্টাডি, মানে বছরের পর বছর পড়াশোনা করার পর সে কি হয়েছে? একজন ডাক্তার হয়েছে। এখানে সমান চিহ্ন দাও। আচ্ছা, সে কি ডাক্তার? সে কি একজন ডাক্তার? অবশ্যই সে একজন ডক্টর। তাহলে এই যে এই ডক্টর কি করলো? এই সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল। তাহলে এই হিটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করছে বিধায় এটা কি? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি? এর পরবর্তীতে দেখো যে দ্য ডগ চেস দ্য ক্যাট, দ্য ডগ চেস দ্য ক্যাট। এখানে দেখো, খুব ভালো মতো খেয়াল করো। তাহলে এই যে চেসটা হচ্ছে ভার্ব। এখন যদি আমি বলি যে কুকুরটা কাকে চেস করেছিল, কাকে ধাওয়া করেছিল, কাকে? এই যে বিড়ালটাকে, তার মানে এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে যে ভার্বটার অবজেক্ট আছে সেটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য স্কাই, কি শাইন করে, কাকে শাইন করে, উত্তর আসে? আসে না। তার মানে এই ভার্বের অবজেক্ট নাই, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আই ফিল হ্যাপি, আচ্ছা কাটো, সমান চিহ্ন দাও। আচ্ছা, আমি কি সুখী হতে পারি? সুখী হতে পারি? হ্যাঁ পারি। তার মানে এই যে সুখী, হ্যাপি, এটা আমার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল, সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল। তার মানে আইটা হচ্ছে সাবজেক্ট আর সুখীটা হচ্ছে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মাঝখানের এই ফিলটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? দ্য উইন্ড ব্লু স্ট্রংলি ডিউরিং দ্য স্টর্ম, তাহলে দ্য উইন্ড ব্লু স্ট্রংলি ডিউরিং দ্য স্টর্ম। এখানে দেখো, ব্লু মানে কি? বয়ে চলছিল, তাই না? কি বয়ে চলছিল, কাকে বয়ে চলছিল, উত্তর আসে? আসে না। যেহেতু আসে না, তার মানে এই ভার্বটার কি নাই? অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে সেটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু দেখো তো, এই জিনিসগুলা কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমরা শিখছি সেকেন্ড টাইমারদের জন্য। সেকেন্ড টাইমের জন্য, তার কারণ আমরা জানি তোমাদের ইংলিশের অবস্থা খুবই বাজে। তুমি স্বীকার করো চাহে না করো, তোমার ইংলিশের অবস্থা খুবই বাজে। এবং তোমার সঙ্গে যদি আমার কখনো সামনাসামনি দেখা হয় এবং আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই কেন চান্স পাও নাই, ভাই ইংলিশের বেসিকটা এত দুর্বল ছিল, ইংলিশটার জন্যই কোনো জায়গায় চান্স পাইনি, এই কথাটাই তুমি আমাকে বলবা। এই কথাটাই বলবা। তোমার রেজাল্ট শিট দেখলে এই ইংলিশই তোমার অবস্থাটা খারাপ করে দিছে। ঠিক আছে? মারুফা আক্তার, অনেক সুন্দর বুঝাচ্ছেন স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মারুফা আক্তারকে। আচ্ছা, আমরা একদম ধরে ধরে করছি মারুফা, আমরা একদম ধরে ধরে করছি। রাদিল, অসাধারণ স্যার, থ্যাংক ইউ। রাদিলকেও ধন্যবাদ। এই পরিশ্রমগুলো শুধু তোমাদের জন্য। ঠিক আছে? আমরা যেহেতু পরিশ্রম করছি, এই পরিশ্রমের প্রতিদান হিসেবে তোমাদের একটু পড়াশোনা করা উচিত। তোমাকে বলছি না বাবার জমি বেঁচে না আমাদের টাকা পয়সা দাও, মিষ্টি খাওয়াও, বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াও, কিচ্ছু চাচ্ছি না। শুধু চাচ্ছি যে একটু কি করো, আমাদের একটু ভালোবাসো, আমাদের এই পরিশ্রমটাকে ভালোবাসো, এবং এইটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটু পড়ালেখা করো, বেশি না, একটু প্লিজ। তোমাদের রিকোয়েস্ট করলাম এভাবে, তাও পড়াশোনা করো তোমরা, প্লিজ পড়াশোনা করো। এবার দেখো, আচ্ছা তোমরা একটু সেন্টেন্সগুলো দেখো। ঠিক আছে? তোমরা দেখতে দেখতে আমি একটু পানি খেয়ে নিই। খুবই গরম, খুবই গরম। আর আমরা যখন এখানে ক্লাস নিচ্ছি তখন তো আরো অবস্থা খারাপ। তখন এই পাশে একটা লাইট, এই পাশে একটা লাইট, উপরে একটা লাইট, এই নিচে একটা লাইট। ঠিক আছে? এত লাইটের ভিতরে আবার ফ্যানও চালাইতে পারি না, তখন নয়েজ আসবে। তোমরা বুঝতেছো আমার অবস্থাটা কি বা আমাদের অবস্থাটা কি হয়। তার মানে তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা এক প্রকার সৌভাগ্যবান বলতে পারো যে তোমাদের জন্য আমরা এত পরিশ্রম করে ক্লাস নিচ্ছি। আর তোমাদের ক্লাস নিতে পেরে আমরাও সৌভাগ্যবান নিজেকে মনে করি। দেখো তো কি বলেছে। বলেছে আইডেন্টিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ইন ইচ সেন্টেন্স। তার মানে প্রতিটা সেন্টেন্সে আমার কিছু কিছু ওয়ার্ড দেখো ইয়েলো করে দেয়া আছে।
ঠিক আছে না? এই যে ইয়েলো করে দেওয়া যে জিনিসগুলো দেয়া আছে, এইগুলা কোন পার্টস অফ স্পিচ? এগুলা কি একটা নাউন, এগুলা কি একটা অ্যাডজেক্টিভ, নাকি এইগুলা একটা অ্যাডভার্ব? এই জিনিসগুলো আমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। স্যার, আমি লালবাগে থাকি, ফিজিক্যালি কোনো ফ্রি ক্লাস আছে আপনাদের কোচিং সেন্টারে? আচ্ছা মারুফাত, যদি ফিজিক্যালি কোনো ফ্রি ক্লাস থাকে গিয়ে করে আসতে পারবো। তুমি কিসে পড়ছো এখন, এটা আমাকে একটু জানাও। তুমি ইন্টার ফার্স্ট ইয়ার, নাকি সেকেন্ড ইয়ার, নাকি এডমিশন ক্যান্ডিডেট, নাকি হচ্ছে তুমি সেকেন্ড টাইমার? তুমি একটু আমাকে জানাও, তাহলে আমি তোমার এই প্রশ্নের উত্তরটা একটু মনে হয় একুরেটলি দিতে পারবো। তুমি একটু জানাও, ততক্ষণ আমরা পড়া কন্টিনিউ করি। তোমার প্রশ্নটা মানে আমি উত্তরটা পেয়ে গেলেই তোমাকে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। দেখো, দ্য বিউটিফুল গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার, এখানে বলেছে যে এই বিউটিফুলটা কি। দেখো দেখো এই যে এটা কি আর্টিকেল, আর এই যে গার্ডেন এটা কি নাউন? আমি বলেছিলাম আর্টিকেল এবং নাউন, আর্টিকেল আর্টিকেল এবং নাউন, এই দুইটার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কোথায় শিখেছিলাম? কমপ্লিমেন্টের ক্ষেত্রে শিখেছিলাম, সাবজেক্টের ক্ষেত্রেও শিখেছিলাম এই জিনিসটা। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে বিউটিফুলটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো, শি স্পিক্স ফ্লুয়েন্টলি ইন 3 ল্যাঙ্গুয়েজেস, সে 3টা ভাষায় অনর্গল, ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে সে কথা বলতে পারে। এখন দেখো তো যে সে কিভাবে কথা বলতে পারে। সেকেন্ড টাইমার হলাম এই ইয়ারে। আচ্ছা, আমাদের সেকেন্ড টাইমারদের জন্য অফলাইনে ফ্রি ক্লাস নাই, কিন্তু আমাদের হচ্ছে অফলাইনে একটা হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড টাইমার ব্যাচ চালু হয়েছে। আমরা অনলাইনে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য আমাদের একটা ব্যাচ চালু হয়েছে। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছে এবং ক্লাসও শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। তুমি যদি চাও তুমি এখানে এসে 2-1 ক্লাস করে দেখতে পারো, দেন তুমি ভর্তি হয়ে যেতে পারো। 2-1 ক্লাস করে দেখে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কোর্স ফি হচ্ছে 16,000 টাকা, কিন্তু এখন যদি তুমি ভর্তি হতে চাও বা তুমি যদি এখন ভর্তি হও তাহলে 11,000 টাকায় ভর্তি হতে পারবা। তাহলে তুমি যদি একটু যাচাই করতে চাও তাহলে তুমি এসে 1-2টা ক্লাস করে দেখতে পারো। সম্ভবত রবিবার তোমাদের ইংরেজি ক্লাস হবে এবং সাথে সাথে বিসিএস কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষাও হবে। আমরা কিন্তু প্রতিদিন ক্লাস নিচ্ছি, প্রতিদিন সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছি, এবং এই 3টা ক্লাসের পরে তোমাদের পরীক্ষা হবে এবং সাপ্তাহিক একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তাহলে সে কথা বলে, তাই না? কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি কথা বলে। আমি বলেছিলাম যে কোথায় কখন কিভাবে, কোথায় কখন কিভাবে, কোথায় কখন কিভাবে, এই 3টা জিনিস দ্বারা যদি আমি প্রশ্ন করি, এবং প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, কি পাই? উত্তর পাই। সেই উত্তরের জিনিসগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমি যদি বলি যে সে কিভাবে কথা বলে, সে ফ্লুয়েন্টলি কথা বলে, কিভাবে উত্তরে পাইলাম, তার মানে সেটা কি হবে? একটা অ্যাডভার্ব, সেটা হবে একটা অ্যাডভার্ব। এবার দেখো, মাই ব্রাদার বট এ নিউ বাইসাইকেল। আবার দেখো ওই একই রুল চলে এসেছে। এটা হচ্ছে কি আর্টিকেল, বাইসাইকেলটা হচ্ছে নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এখানে নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো, দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি কোল্ড। The weather is extremely cold today. মারুফা, তুমি একটু এসে আমাদের পরিচালকের সঙ্গে কথা বলো। কথা বলে তোমার সুবিধা অসুবিধা কি আছে এগুলো তুমি একটু বলো। ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা হলেও হয়ে যেতে পারে। দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি কোল্ড টুডে। তাহলে ওয়েদারটা কেমন? এক্সট্রিমলি কোল্ড। তার মানে ওয়েদার যা, এই এক্সট্রিমলি কোল্ড জিনিসটা সেটাই। তার মানে ওয়েদারকে সেটা কি করতেছে? ওয়েদার সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে এইটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? আমি বলেছিলাম যদি সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় 2টা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? 2টা,
তখন কি হইতে পারে আর্টিকেল আর্টিকেল প্লাস নাউন হইতে পারে, আর্টিকেল প্লাস নাউন হইতে পারে, অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হইতে পারে। দেখো তো এইটা তো আর্টিকেল প্লাস না, এই যে এক্সট্রিমলি তো আর্টিকেল না, তার মানে এটা কোন জিনিসটাকে ফলো করতেছে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে এই যে কোল্ড, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কেমন কোল্ড? এক্সট্রিমলি কোল্ড। এটা এক্সট্রিমলি কোল্ড, তার মানে এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো যেটা, সেটা হবে একটা অ্যাডভার্ব। এক্সট্রিমলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, বোঝা গেছে? এর পরবর্তীতে দেখো, দে ভিজিটেড এ হিস্টোরিক্যাল মনুমেন্ট লাস্ট উইকেন্ড। তাহলে এইখানে লক্ষ্য করো, এই যে বলেছে এই জিনিসটা কি, তাহলে দেখো তো এইটা কি আর্টিকেল, এইটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এইটা কি হবে নাউন। তাহলে এই যে গঠনটা ফলো করেই তো এসেছে, তাই না? কিছু কিছু জিনিস যদি তুমি মাথায় রাখো, তুমি যদি কোনো ওয়ার্ডের মানেও না জানো, তাহলে কিন্তু ওই জিনিসগুলো টেকনিকগুলো ফলো করেই কিন্তু তুমি কি করতে পারো, উত্তরটা বের করতে পারবা। মনুমেন্ট কথাটা অনেকের কাছেই অজানা, কিন্তু সে যদি এভাবে চিন্তা করে যে আর্টিকেলের পরে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাউন, সোজা হিসাব মিলে গেল। আচ্ছা, হি রানস কুইকলি টু ক্যাচ দ্য বাস। তাহলে সে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? কিভাবে দৌড়ায়? দ্রুত গতিতে দৌড়ায়। তাহলে কিভাবে এর উত্তরে যেটা পাই সেটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। তার মানে এখানে কুইকলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, আমাকে যারা দেখছো তারা একটু তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে ক্লাসটা কি তোমাদের কাজে দিচ্ছে কিনা, তোমাদের ক্লাসটা কাজে দিচ্ছে কিনা, একটু তোমরা আমাকে জানাও। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক। তাহলে আর প্লেয়িংটা হচ্ছে ভার্ব, তাই না? ভার্বের আগে যেটা বসে সাবজেক্ট। আচ্ছা, এই যে দ্য আর্টিকেল, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা চোখ বন্ধ করেই নাউন। তাহলে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা চোখ বন্ধ করেই নাউন, আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আর্টিকেলের পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরেরটা নাউন। ঠিক আছে? তখন আর্টিকেলের বৈশিষ্ট্য কি? আর্টিকেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা নাউন বা নাউনের সামনে বসে এই নাউনটাকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝাবে। তার মানে এইটার পরে একটা নাউন থাকতেই হবে। তার মানে চিলড্রেনটা এখানে হচ্ছে একটা নাউন। এবার দেখো, শি ওর এ ব্রাইট রেড ড্রেস। তাহলে এই যে এখানে খেয়াল করো যে খেয়াল করো এইখানে দেখো তো ড্রেসটা নাউন। এই নাউনটা কি কালারের, কি রঙের? লাল রঙের। তাহলে এই যে ড্রেস সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিল, নাউন সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দিল, সেটা কি হবে একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর পরবর্তীতে খেয়াল করো, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক কেয়ারফুলি অ্যান্ড কি ইফিশিয়েন্টলি। এবার দেখো এফিশিয়েন্টলি, তাহলে কমপ্লিট কি করেছিল? শেষ করেছিল। কিভাবে শেষ করেছিল? কেয়ারফুলি শেষ করেছিল। তার মানে কিভাবে উত্তরে যেটা পেলাম সেটা অ্যাডভার্ব। আর অ্যান্ড দ্বারা যখন দুইটা ওয়ার্ড যুক্ত থাকবে সেগুলো কি হবে? সমজাতীয় হবে, তাই না? তার মানে দেখো এটা যদি অ্যাডভার্ব হয় তার মানে এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? হুম, বোঝাতে পারলে এটার ফলাফল আমাকে, মানে এটা রিটার্ন আমি চাই, এটা আমি রিটার্ন চাই। কি রিটার্ন চাই? যে তোমরা ভালো মতো পড়াশোনা করবা এবং এইবার অন্তত কোথাও একটা চান্স পাবা। আওয়ার টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ লাস্ট ইয়ার। দেখো, আওয়ার টিম ওন, আমাদের টিম জিতেছিল। কি জিতেছিল? দ্য চ্যাম্পিয়নশিপ। দাটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে সেটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি হবে? এটা কি হবে? এটা একটা নাউন হবে। আমার অ্যান্সারগুলো যখন আপনার অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে তখন অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগারই কথা। আমরা যখন শিখি কোনো নতুন জিনিস আমাদের ভালো লাগে, ঠিক আছে? আমরা যখন নতুন কোনো জিনিস শিখি আমাদের ভালো লাগে, এবং আমি যখন শিক্ষক হিসেবে তোমাদের নতুন কোনো জিনিস শিখাতে পারছি, তোমরা যখন আমার কাছে শিখছো, এটাও আমার জন্য একটা ভালো লাগার বিষয়। ঠিক আছে? তোমরা ক্লাসগুলো যারা, এই যে মোহনা, তুমি প্রতিনিয়ত ক্লাস করছো, তুমি কিছুদিন পর এটার ফল পাবা। তুমি কত ব্যাচ আমাকে যদি একটু জানাতে। তুমি কি এইচএসসি 26? তুমি এটা জানাতে, তোমার ব্যাচ বলো তো, তুমি কত ব্যাচ? তুমি কত ব্যাচ? আচ্ছা, দেখো এর পরবর্তীতে যে প্র্যাকটিসটা বলা আছে, এখানে কি বলা আছে যে আইডেন্টিফাই জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। দেখো এই যে আমরা ধারাবাহিকভাবে শিখছি, ঠিক আছে? এখন দেখো তো সলভ করা কত ইজি হয়ে যাবে। জিরান্ড পার্টিসিপল নাকি ইনফিনিটিভ, এই জিনিসগুলো কি বলছে যে জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। এখন দেখো সোজা কথায়
নাউনের জায়গায় যেটা বসে, নাউনের মতো যেটা কাজ করে, নাউনের জায়গায় যেটা যেটা বসবে সেটা হচ্ছে জিরান্ট। ঠিক আছে, অ্যাডজেটিভের জায়গায়, অ্যাডজেটিভের জায়গায় যেটা যেটা বসবে সেটা হচ্ছে পার্টিসিপল। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে হচ্ছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে, হ্যাঁ আমি এইচএসসি 26, তুমি কিছুদিন পর গিয়ে তোমার অন্য যারা ব্যাচমেট আছে তাদের সঙ্গে তোমার নিজের পার্থক্যটা বুঝতে পারবা, তারা কেমন ইংলিশ পারে আর তুমি কেমন ইংলিশ পারো। ক্লাস করো, কাজে দিবে। ঠিক আছে, তোমাদের হাতে এখন ফ্রি টাইম আছে, তোমরা চাইলে এই মোবাইল যেটা তোমাদের হাতে আছে, শয়তানের বাক্স, এই বাক্সটাকে ভালো কাজে লাগাইতে পারো। আমাদের পরিচালক স্যার, আমাদের বেলাল ভাই সবসময় বলে শয়তানের বাক্স, এই শয়তানের বাক্সটাকে একটু ভালো কাজে লাগাও। শয়তানের সঙ্গে শয়তানি করো, শয়তানি করে ভালো কাজ করো। দেখো এখন আমাকে বলছে কি জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটা জিনিস আমাকে নির্ণয় করতে বলছে। এবার দেখো তো প্রথম যেটাতে আছে কি সুইমিং, কি দেয়া আছে সুইমিং, এই সুইমিংটা হচ্ছে, এই সুইমিংটা কি জিরান্ট, এই সুইমিংটা হচ্ছে কি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ। দেখো এই যে ইসটা কি ভার্ব, ভার্বের আগে কি বসে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাটা কার, নাউনের, তাহলে নাউনের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি বসে সেটা জিরান্ট। তার মানে এখানে সুইমিং যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জিরান্ট। ঠিক আছে, বোঝা গেছে। আবার দেখো she loves to read, এই যে টু রিড, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে কি বলো দেখি, সেটা একটা ইনফিনিটিভ। দ্য রানিং ওয়াটার সাউন্ডেড সুথিং, দ্য রানিং ওয়াটার সাউন্ডেড সুথিং। এবার দেখো এই যে এটা কি বলো দেখি, ভার্ব, ভার্বের আগে এটা সাবজেক্ট, এই সাবজেক্টের গঠনটা খেয়াল করো তো, এটা আর্টিকেল আর এটা হচ্ছে কি নাউন। আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে সেটা কি হয়, অ্যাজিটিভ। তাহলে অ্যাজিটিভের জায়গায় যদি কোনো কিছু একটা বসে সেটা হচ্ছে পার্টিসিপল, অ্যাজিটিভের জায়গায় যদি কোনো কিছু একটা বসে সেটা হচ্ছে পার্টিসিপল। তার মানে এই যে কি দেয়া আছে রানিং, এই রানিংটা হচ্ছে এখানে, রানিংটা এখানে হচ্ছে কি বলো দেখি পার্টিসিপল। এখন কোন পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। দেখছো কত সোজা, কত সোজা। এবার দেখো we decided to visit our grandparents this week। আচ্ছা we decided to visit, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এটা ইনফিনিটিভ। the carrying baby needed attention, the carrying baby needed attention, তাহলে এটা ভার্ব, ভার্বের আগে এটা সাবজেক্ট, গঠনটা কেমন আর্টিকেল, এটা নাউন। ঠিক আছে, আর্টিকেল নাউনের মাঝখানে যেটা বসে সেটা অ্যাজিটিভ হয়, অ্যাজিটিভের জায়গায় যদি কোনো একটা ভার্ব থাকে সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি দেয়া আছে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে উত্তর হচ্ছে কি, এটা একটা পার্টিসিপল, এটা হচ্ছে একটা পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে দেখো ওয়াকিং এভরি মর্নিং কিপস মি হেলদি, তাহলে প্রতিদিন সকালে হাঁটা আমাকে কি রাখে, স্বাস্থ্যবান রাখে বা স্বাস্থ্যবতী রাখে, তাই না। এবার দেখো এই যে কিপস, এটা হচ্ছে কি বলো দেখি, এটা কি ভার্ব, তাই না, এটা হচ্ছে ভার্ব। এটা যে ভার্ব এটাই ভুলে গিয়েছিলাম। আচ্ছা এবার দেখো, এবার দেখো মোহনা উত্তর করেই যাচ্ছে, ধন্যবাদ। আমাদের একটু সময় স্বল্পতার কারণে আমরা একটু কমেন্ট কম পড়তে পারছি আজকে, তার কারণে আমাদের আরো অনেক কিছু অনেক বিষয় আছে যেগুলো আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, দ্য স্টুডেন্ট আর এক্সাইটেড টু লার্ন নিউ থিংস, তাহলে দেখো তো এই যে টু লার্ন, ও না আমি তো আগেরটা সলভ করাইনি। তার মানে এইটা যদি ভার্ব হয়, ভার্বের আগে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না। সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে, এবং সেটার অর্থেরই যদি প্রাধান্য পায় সেটা হচ্ছে জিরান্ট, তাই তো। এবার দেখো তো এই যে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, এই যে হাঁটার অর্থের প্রাধান্য পাচ্ছে, কিসের অর্থের প্রাধান্য পাচ্ছে, হাঁটার অর্থের প্রাধান্য পাচ্ছে। তার মানে এখানে মেইন সাবজেক্ট কোনটা, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে ওয়াকিং, আর সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হবে, সেটা কি হবে, সেটা হবে একটা জিরান্ট। তার মানে চোখ বন্ধ করে ওয়াকিং একটা জিরান্ট। দ্য স্টুডেন্ট আর এক্সাইটেড টু লার্ন, এই যে টু প্লাস ভার্ব বেস ফর্ম, তার মানে এটা কি ইনফিনিটিভ, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। দ্য ব্রোকেন উইন্ডো নিডস টু বি রিপেয়ার্ড, তাহলে এই যে এইটা যদি ভার্ব হয় তাহলে এই ভার্বের আগে এটা হচ্ছে সাবজেক্ট, আর্টিকেল নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাজিটিভ, সেটা হচ্ছে অ্যাজিটিভ। অ্যাজিটিভের জায়গায় যদি কোনো একটা ভার্ব দেওয়া থাকে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যদি ভার্ব প্লাস আইএনজি দেওয়া থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ভি থ্রি দেওয়া থাকে সেটা পাস্ট পার্টিসিপল। কাহিনী শেষ। ঠিক আছে, এবার দেখো এখানে কি দেওয়া আছে ভি থ্রি, তার মানে হচ্ছে এটা পার্টিসিপল, কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার দেখো হি কেপ টকিং ডিউরিং দ্য, কি বলো, ডিউরিং দ্য লেকচার, সে কি করছিল, কথা বলা চালিয়ে যাচ্ছিল, কি চালিয়ে যাচ্ছিল, কথা বলা চালিয়ে যাচ্ছিল। তাহলে হি কেপ টকিং, সে কথা বলা চালিয়ে যাচ্ছিল। ঠিক আছে, তার মানে এই যে কি চালিয়ে যাচ্ছিল, কথা বলা, অবজেক্টের জায়গায় বসেছে, অবজেক্টের জায়গাটা একটা নাউন অবভিয়াসলি।
তার মানে নাউনের জায়গায় ভার্ব প্লাস আইএনজি বসেছে, তার মানে সেটা হচ্ছে জিরান্ট। এটা অবশ্যই একটা জিরান্ট। আই স হার ড্যান্সিং ইন দ্য রেইন, তাহলে আমি তাকে কি করছিলাম, যে বৃষ্টিতে নাচতে দেখছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আই স হার আমি কিন্তু দেখি নাই, আমি দেখি নাই। দেখো আই স হার ড্যান্সিং ইন দ্য রেইন, তাহলে এই যে ড্যান্সিং, আমি বলছিলাম যদি কোনো একটা ভার্ব প্লাস এই যে স, এটা কি টেন্সে নেওয়া যাচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। এটা দেখে টেন্সে নেওয়া যাচ্ছে না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি বলছিলাম যদি কোনো একটা নন ফাইনাইট ভার্বের সামনে নাউন বা প্রোনাউন থাকে এবং ওই নন ফাইনাইট ভার্বটা সেটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল। তাহলে এই যে মেয়েটাকে তুমি কোন অবস্থায় দেখছো, নাচতে থাকা অবস্থায় দেখছো, তার মানে মেয়েটার অবস্থা নির্দেশ করতেছে, তার মানে এটা কি অবশ্যই একটা পার্টিসিপল, অবশ্যই একটা পার্টিসিপল। তাহলে দেখো জিরান্ট, ইনফিনিটিভ পার্টিসিপল, এই জিনিসগুলা সম্বন্ধে যতটুকু জানার ছিল, আমরা এই যে আজকের যে প্র্যাকটিসগুলো, যে 10টা সেন্টেন্স আমি করালাম, এই 10টা সেন্টেন্সের ভিতর থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। আমরা একটু পরবর্তী স্লাইডে যাব। আমার অফলাইন স্টুডেন্টরা আমার সবসময় একটা অভিযোগ থাকে যে আপনি এত নাচানাচি করেন কেন ক্লাস নিতে এসে, মানে নড়াচড়া একটু আমি বেশি করি। স্বভাবতই অনলাইনে তো আমার সামনে কোনো স্টুডেন্টও নাই, তোমরা আছো যদিও অনেক দূরে নিজেদের বাড়িতে বসে বসে শুয়ে, কিন্তু আমার তো এখানে কেউ নাই, তার মানে আমাকে একটু নিচে নিজের কমফোর্ট জোন অনুযায়ী ক্লাস নিতে হবে। ঠিক আছে, তোমরা এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো এবার কি বলছে, একটু আগে আমরা শিখে এসেছিলাম নাউন, তারপরে কি নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, এগুলো নির্ণয়। এবার আমাদের কি করতে বলেছে, আইডেন্টিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমাকে নাউন ফ্রেজ নির্ণয় করতে হবে, আমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ নির্ণয় করতে হবে, আমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নির্ণয় করতে হবে। নাউনের জায়গায় যে ফ্রেজটা দেয়া থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউনের পরে যে ফ্রেজটা দেয়া থাকে এবং ওই ফ্রেজটা যদি নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কোথায়, কখন, কিভাবে, এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করে যদি আমি কি পাই, উত্তর পাই, যদি কোনো ফ্রেজ পাই, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখো, দ্য ইন্টেলিজেন্ট বয় ওন দ্য টাফ কম্পিটিশন, তাহলে কে জিতেছিল, যা ইন্টেলিজেন্ট বয়, তাহলে কে উত্তরে আমি যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের জায়গাটা হচ্ছে নাউনের, এই নাউনের জায়গায় একটা ফ্রেজ দেওয়া আছে, তার মানে এটা কি হবে, নাউন ফ্রেজ, এনপিতে নাউন ফ্রেজ। ঠিক আছে, ওন জিতেছিল, কি জিতেছিল, বলো দেখি, দ্য টাফ কম্পিটিশন, তার মানে এই যে কির উত্তরে আমি যেটা পাই, কি এটা দ্বারা প্রশ্ন করে আমি উত্তরে যেটা পাই সেটা কি, সেটা হচ্ছে একটা অবজেক্ট। আর অবজেক্টের জায়গাটা অবভিয়াসলি একটা নাউনের, তাহলে নাউনের জায়গায় একাধিক ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এটাও একটা নাউন ফ্রেজ। বুঝতে পারছো কত সোজা? কিন্তু এই ফ্রেজ, এই ক্লোজ পরীক্ষার খাতায় গিয়ে তুমি একেবারে যাচ্ছে তাই অবস্থা লেটাবেটা করে দিয়ে আসো, এই ফ্রেজ দেয় এটাই তোমরা ভুল করে আসো, কি একটা অবস্থা। এক্সাম হল মেনটেন করতে পারাটাও একটা বড় গুণ। এই জন্য শুধুমাত্র অনলাইনে ক্লাস করলেই হয় না, এই যে আমাদের 52 বাংলায় আসতে হবে, অনেক স্টুডেন্ট থাকবে, একটা এক্সাম হলের এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে এবং এই এনভায়রনমেন্টে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে, তবে না ভালো কিছু হবে। সেকেন্ড টাইমের ব্যাচে ভর্তি চলছে, 16,000 টাকা ফি ছিল, 11,000 টাকায় ভর্তি চলছে। কিছুদিন আগে কত ছিল, 10,000 ছিল, 11 হয়ে গেছে, কয়দিন পর 12 হয়ে যাবে। তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও যদি টাকা বাঁচাতে চাও। এবার দেখো, she arrived very late in the evening, তাহলে বলেছে কি, she arrived very late in the evening। তাহলে দেখো তো, এটা ভার্বকে আমি প্রশ্ন করি, যদি এভাবে প্রশ্ন করি যে কখন পৌঁছেছিল, সন্ধ্যাবেলায়, খুব দেরিতে সন্ধ্যাবেলায় পৌঁছাইছিল, তাই না? তাহলে এই যে কিভাবে, মানে কখনের উত্তরে আমি যেটা পেলাম, আমি বলেছিলাম কি, কখন কোথায় কিভাবে, এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করলে আমি কি পাই, অ্যাডভার্ব। এই তিনটা জিনিস দ্বারা প্রশ্ন করে একটা ওয়ার্ড পেলে সেটা অ্যাডভার্ব, যদি একাধিক ওয়ার্ড পাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমি প্রশ্ন করলাম যে কখন পৌঁছেছিল, ভেরি লেট ইন দ্য ইভিনিং, তার মানে এটা কি, এটা অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখো, দ্য গ্রুপ অফ ট্যালেন্টেড মিউজিশিয়ান পারফর্ম অ্যাট দ্য ইভেন্ট, তাহলে পারফর্ম করেছিল, তাই না? তাহলে কে পারফর্ম করেছিল, দ্য গ্রুপ অফ ট্যালেন্টেড মিউজিশিয়ান, তার মানে কে উত্তরে আমি যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যখন একাধিক ওয়ার্ড দেওয়া আছে
সেটা কি হবে বলো দেখি? নাউন ফ্রেজ। এবার দেখো, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই জিনিসটা দেখো, এটার ব্যাখ্যা আমি এর আগেও দিয়ে এসেছি। এটা হচ্ছে সাবজেক্ট, আমার বেস্ট ফ্রেন্ড কেটা? সরি, হি। হি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? এবং এটা যদি সাবজেক্ট হয়, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় যদি কিছু বসে, সেটা হয় অ্যাজেটিভ অথবা নাউন, ঠিক আছে? যদি একাধিক ওয়ার্ড দেওয়া থাকে এবং সেখানে যদি নাউনের অর্থের প্রাধান্য পায়, সেটা নাউন ফ্রেজ। অ্যাজেটিভের অর্থের প্রাধান্য পেলে অ্যাজেটিভ ফ্রেজ। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, তার মানে বন্ধুর অর্থের প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা কি একটা নাউন ফ্রেজ। উই ওয়াক থ্রু দ্য ডেন্স ফরেস্ট, আমরা এক তীব্র ঘন একটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিলাম, ঠিক আছে? তাহলে আমরা কোথায় হাঁটছিলাম? কোথায় কোথায় হাঁটছিলাম বলো? থ্রু দ্য ডেন্স ফরেস্ট, এই ডেন্স ফরেস্টের মধ্য দিয়ে আমরা হাঁটছিলাম। তাহলে কোথায়, কখন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে সেটা কি হয় বলো? বলো কি হয়? সেটা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ হয়ে গেছে এই লাইভটা? কতক্ষণ হয়ে গেছে আমি যদি একটু দেখি, এটা প্রায় 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে অলরেডি। আমাদের আরো একটু সময় লাগবে, ঠিক আছে? খুবই কষ্ট কিন্তু এভাবে ক্লাস নেওয়া। সেজন্য তোমাদের সঙ্গে মাঝে মাঝে একটু গল্প করতে হবে, একটু মজাও করতে হবে, একটু ঠাট্টাও করতে হবে। আচ্ছা, তাহলে তার মানে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখো, দ্য গার্ল ইন দ্য ব্লু ড্রেস কট এভরিওয়ানস অ্যাটেনশন। এবার দেখো, আমি বলেছিলাম কি, যদি একটা নাউন থাকে এবং নাউনের পরে যদি কোনো একটা ফ্রেজ দেয়া থাকে, দ্য গার্ল ইন দ্য ব্লু ড্রেস মানে নীল জামা পরা মেয়েটা, এই যে নীল জামা পরা, এই যে এই কথাটা কি? ইন দ্য ব্লু ড্রেস, এটা কি করছে? এই মেয়েটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমি বলেছিলাম কি, যে নাউনের পরে বসে ওই নাউনটা সম্বন্ধে যদি কোনো একটা ফ্রেজ অতিরিক্ত অর্থ দেয়, সেটা কি? সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? কট এভরিওয়ানস অ্যাটেনশন, কি আকর্ষণ করেছিল? ক্যাচ মানে এখানে কিন্তু ধরা না, আকর্ষণ করা। এখন কি আকর্ষণ করছিল? সকলের অ্যাটেনশন, সকলের, প্রত্যেকের অ্যাটেনশন। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, এটা হবে কি সকলের না, প্রত্যেকের অ্যাটেনশন। তাহলে দেখো, প্রত্যেকের অ্যাটেনশন কি করেছিল? কি এর উত্তরে আমি যেটা পাই সেটা হয় একটা অবজেক্ট। কি এর উত্তরে যেটা পাই সেটা কি হয়? অবজেক্ট। তার মানে অবজেক্টের জায়গাটাকে নাউনের, নাউনের জায়গাটা ফ্রেজ দেওয়া আছে, তার মানে এটা কি? নাউন ফ্রেজ। কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে বলো? কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? ভেজাল থাকলে অবশ্যই কমেন্টে জানাইও। যদিও আমরা 52 বাংলা থেকে ভেজাল যুক্ত কোনো জিনিস তোমাদের প্রোভাইড করি না, ঠিক আছে? তোমরা জানো, তোমরা যারা আমাদের অফলাইন ক্লাস করো তারা জানো আমরা কতটা ডেডিকেশন দিয়ে তোমাদের ক্লাসগুলো নিই। এই বেসিক ক্লাসগুলো যা নেওয়া হচ্ছিল, এগুলো যেমন আমরা হয়তো সেকেন্ড টাইমারদের কথা বলে নিচ্ছিলাম, কিন্তু সেকেন্ড টাইমার রাখি 24 ব্যাচ, 24, 25, 26, 27, 4টা ব্যাচের জন্য এই ক্লাসগুলো সমভাবে গুরুত্বপূর্ণ। বুঝাতে পেরেছি? তার মানে তোমরা যে কেউ চাইলে এই ক্লাসগুলো করতে পারো, যে কেউ চাইলে এই ক্লাসগুলো করতে পারো। এখানে তোমাদের এখন 27 ব্যাচ, 26 ব্যাচ, তোমরা বলতে পারো যে আমরা এগুলা কোনো ভেজাল নাই, থ্যাংক ইউ। তাহলে তোমরা এখন বলতে পারো যে হচ্ছে আমরা এইগুলো ক্লাস কেন করবো? বাবা, তোমাদের বেসিকগুলো তো স্ট্রং হবে। তোমরা যেমন এইচএসসিতে ভালো করবা, এডমিশনও তোমরা তো আগায় যাবা। তোমরা তো এডমিশনের কোশ্চেন সলভ করতেছো এখানে বাবা, তাহলে তো তোমরা আগায় যাবা, তাই না? তাহলে আমি যদি একটা স্টেপ আগায় রাখার সুযোগ পাই, তাহলে আমি কেন নিজেকে এভাবে পিছাই নিব? প্রশ্ন তোমাদের কাছে থেকে গেল। শি স্পোক ইন এ ভেরি পলাইট ম্যানার। তাহলে সে কথা বলেছিল, কিভাবে কথা বলেছিল? ইন এ ভেরি পলাইট ম্যানার। তাহলে কিভাবে উত্তরে যেটা পাই সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? আবার দেখো, দ্য লার্জ উডেন টেবিল ওয়াজ প্লেসড ইন দ্য সেন্টার অফ দ্য রুম। আচ্ছা, তাহলে কোন জিনিসটা প্লেস করা হয়েছিল বলো? এই যে এইটা, তার মানে এটা সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যেটা বসে নাউন, নাউনের জায়গায় ফ্রেজ থাকলে নাউন ফ্রেজ। এবার দেখো, দে লিভড হ্যাপিলি এভার আফটার। তাহলে তারা কিভাবে 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 বসবাস করেছিল? সুখে শান্তিতে বসবাস করেছিল তারপর থেকে, তাই না? তার মানে এই যে কিভাবে উত্তরে যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর পরবর্তীতে দেখো, দ্য সাউন্ড অফ রেইনড্রপ ওয়াজ সুথিং। তাহলে এই যে মানে কই গেল রে? হ্যাঁ, দ্য সাউন্ড অফ
রেইন ড্রপস ওয়াজ সুদিং। এই যে বৃষ্টি পড়ার যে শব্দটা, এটা অনেক কি ছিল, শ্রুতিমধুর ছিল শুনতে, তাই না? আমি কি করি, আমি যখন পড়তে বসি তখন আমার ল্যাপটপে আমি হচ্ছে এই যে বৃষ্টি সহ কিছু সাউন্ড পাওয়া যায়, এই সাউন্ডগুলো হচ্ছে আমি ছেড়ে দিয়ে পড়তে বসি, পড়াতে খুব ভালো মন বসে। আবার আমার যখন একেবারেই ঘুম ধরে না, আমি ঘুমাতেই পারছি না, টেনশনে, তারপরে অসুস্থতার কারণে, দুশ্চিন্তার কারণে, বিভিন্ন কারণে যখন আমি ঘুমাতে পারছি না, তখন আমি এই যে এই সাউন্ডটা, বৃষ্টির সাউন্ডটা ছেড়ে দিই আমার পাশে মোবাইলে বা ল্যাপটপে, ছেড়ে দিয়ে আমি তখন ঘুমানোর চেষ্টা করি, ঘুমেও হেল্প করে। তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। দেখো, আমরা শুধু পড়াই না, আমরা ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার ওষুধ দেই, আমরা হচ্ছে ভালো ঘুম হওয়ারও ওষুধ দেই, ঠিক আছে? পড়ালেখার জন্য তো আমাদের কাছে আসতে হবে, এই জিনিসগুলোর জন্য আমাদের কাছে আসতে হবে ইনশাআল্লাহ। দেখো, আমরা পরবর্তী প্র্যাকটিসে যাই। এবার খেলা শুরু। দেখো, ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্ব। কি বলছে যে ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করো, ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করো, মানে রাইট ফর্ম ভার্বস। এগুলো কিন্তু আমরা রাইট ফর্ম ভার্বসে করছি এমনটা না, আমরা সাবজেক্ট শিখতে গিয়ে এগুলো শিখেছি, আমরা সাবজেক্ট শিখতে গিয়ে এই জিনিসগুলো শিখেছি। তাহলে দেখো দেখো আমি একটু বলে নিই, কি বলে নিব, যে এই যে সাবজেক্ট, এইটা যদি আমার সিঙ্গুলার হয়, সাবজেক্ট এইটা যদি আমার সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, ভার্বটাও হবে সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার। এই যে সাবজেক্ট, সাবজেক্ট এইটা যদি আমার প্লুরাল হয়, ভার্বটাও হবে আমার প্লুরাল। এখন সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার মানে কি, সাবজেক্টের সঙ্গে এস বাই এস যুক্ত থাকবে না। ভার্ব সিঙ্গুলার মানে, সরি, সাবজেক্ট প্লুরাল মানে কি, সাবজেক্টের সঙ্গে এস বাই এস যুক্ত থাকবে। এখন ভার্ব সিঙ্গুলার নাকি ভার্ব প্লুরাল, এটা একটু দেখে নাও। ভার্বের সঙ্গে যদি, ভার্বের বেস ফর্মের সঙ্গে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি ভার্বের বেস ফর্ম থাকে সেটা প্লুরাল। যদি এম অথবা ইজ থাকে সেটা সিঙ্গুলার, আরটা হচ্ছে প্লুরাল। যদি ওয়াজ থাকে সেটা সিঙ্গুলার, যদি ওয়ার থাকে সেটা হচ্ছে প্লুরাল, যদি হ্যাজ থাকে সেটা সিঙ্গুলার, যদি হ্যাভ হয় সেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? এবার দেখো কি বলা আছে, যে শি ড্যাশ বি এ গুড স্টুডেন্ট। এত সোজা দিয়ে রাখছি, কেন রাখছি যেন প্রথমটা সবাই করতে পারো। শি ড্যাশ বি আ গুড স্টুডেন্ট, বি মানে কি, বি ভার্ব। বি ভার্ব বলতে আমাকে কি বসাতে হবে, এম ইজ আর ওয়াজ আর, তাই না? সে একজন ভালো স্টুডেন্ট, তার মানে এম হয় ছিল, নয়তো হয় এখনো আছে। তাহলে তুমি চিন্তা করো এক সময় ছিল, তাহলে তুমি এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ওয়াজ বসাবা। যদি চিন্তা করো যে এখনো আছে, সেই চিন্তা করে তুমি এখানে ইজ বসাবা। ঠিক আছে? তোমরা অনেকে কমেন্ট করছো, মোহনা কমেন্ট করেছে ইজ, রাদিল কমেন্ট করেছে ইজ, তারপরে হচ্ছে আমাদের সুমাইয়া কমেন্ট করেছে ইজ। তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটারও কমেন্ট করে ফেলো তো তোমরা তিনজন, পরেরটার কমেন্ট করে ফেলো তো। রাদিল বলেছে ওয়ান্টস, মোহনা বলেছে ওয়ান্ট, সুমাইয়া তুমিও কমেন্ট করে ফেলো দেখি যে পারো কি না। আচ্ছা, পিপল অলওয়েজ ওয়ান্ট টু বি হ্যাপি। তার মানে এই যে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় কে দেওয়া আছে বলো দেখি, পিপল। পিপল সব সময় কি হয়, সব সময় প্লুরাল হয়, পিপলটা সব সময় প্লুরাল হয়, ঠিক আছে? তাহলে পিপল প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে কি ভাইয়া? এই রূপম, সরি রাদিল, রাদিল বলো দেখি ভার্ব প্লুরাল মানে কি? ভার্বের বেস ফর্ম, তার মানে এস বাই এর যুক্ত হবে না, তার মানে এখানে এখানে কি হবে, ওয়ান্ট ওয়ান্টি হবে ভাইয়া, ওয়ান্ট ওয়ান্টি হবে। দেখো 3 নাম্বারটা উত্তর করো দেখি, 3 নাম্বারটা, দ্য বার্কিং ডগ বাইট ভেরি রেয়ারলি। যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে বেশি, এইগুলো হচ্ছে কি বলো দেখি, এইগুলা খুব রেয়ারলি আমাদের কামড় দেয়, মানে খুব কম আমাদের কামড় দেয়। তাহলে বলো, দ্য বার্কিং ডগ বাইট ভেরি রেয়ারলি, বলো দেখি উত্তরটা কি হবে, বলো দেখি। দেখো 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 দেখো, আমরা আজকের প্র্যাকটিস ক্লাস, আমরা খুব বেশি ওয়েট করতে পারবো না তোমাদের উত্তরের জন্য। দ্য বার্কিং ডগ, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে আর্টিকেল, এই যে নাউন, মাঝখানেরটা কি, মাঝখানেরটা অ্যাডজেক্টিভ। এমন ফরমেশনে থাকলে আমার নাউনটার দিকে তাকাইতে হয়, ডগ। ডগটা কি না, সুমাইয়া তোমার উত্তর ঠিক হয় নাই, আপু ঠিক হয় নাই। এই যে পিপলটা প্লুরাল, সেই জন্য ওয়ান্ট হবে। পরেরটার উত্তর করো। মোহনা বলেছে বাইটস। আচ্ছা, কুকুর, কুকুর তো একটাই আছে তাই না, কুকুর কি একটা, তাহলে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সঙ্গে এস বাই এস, তাহলে বাইটস হবে, বাইটস।
দেখো তারপর একটা যে এ বিউটিফুল পেইন্টিং হ্যাং অন দ্য ওয়াল। তাহলে এ বিউটিফুল পেইন্টিং হ্যাং অন দ্য ওয়াল। আচ্ছা, এইটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, তার মানে মাঝখানে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাকে বসাতে হবে এই পেইন্টিং অনুযায়ী ভার্ব, আমাকে বসাতে হবে পেইন্টিং অনুযায়ী ভার্ব, তাই না? আচ্ছা, এবার এইখানে একটা প্রশ্ন আছে যে এখানে অ্যাক্টিভ ভয়েসে হবে নাকি প্যাসিভ ভয়েসে হবে, অ্যাক্টিভ ভয়েসে হবে নাকি প্যাসিভ ভয়েসে হবে। দেখো সিঙ্গুলারই হবে কিন্তু প্যাসিভ ভয়েস হবে, কারণ পেইন্টিং তো নিজেই নিজেকে ঝুলিয়ে রাখতে পারে না, কারো দ্বারা ঝুলিয়ে রাখতে হয়। যখন কারো দ্বারা কোনো একটা কাজ করা হচ্ছে তখন সেটাকে তোমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে কি হবে? ইজ হাং। এর পরবর্তীতে দেখো দ্য বয়েজ ইন দ্য রুম স্টাডি হার্ড। দ্য বয়েজ ইন দ্য রুম, সুমাইয়া আগের কোশ্চেনটা সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ সুমাইয়াকে। সুমাইয়ার কমেন্টগুলো অনেক দেরিতে আসছে, তোমাদের কমেন্টগুলো অনেক দেরিতে আসছে আমার কাছে, হয়তো এটা নেট প্রবলেমের কারণে হচ্ছে। তোমরা 5 নাম্বারটার উত্তর করো, আমি দেখছি। আমি তোমাদের কমেন্টের আমি যদি কমেন্টটা নাও পড়ি তোমাদের, তোমরা এটা মনে রাখবা না মোহনা ভুল হয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। মোহনা প্যাসিভ ভয়েসে করতে হবে, কারণ পেইন্টিং নিজেই নিজেকে ঝুলিয়ে রাখেনি, কারো দ্বারা রাখা হয়েছে। না সুমাইয়া, প্যাসিভ ভয়েসে করতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ এটা সিঙ্গুলার ভার্ব ঠিক আছে, কিন্তু পেইন্টিং বস্তুবাচক, এটা নিজেই নিজেকে ঝুলিয়ে রাখতে পারে না, কারো দ্বারা রাখা হয়েছে, সেই জন্য প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে কি হবে? ইজহান। দেখো দ্য বয়েজ ইন দ্য রুম স্টাডি হার্ড, তাহলে এই যে দ্য বয়েজ ইন দ্য রুম এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে কি যুক্ত আছে বলো? প্রিপজিশন যুক্ত আছে, তার মানে প্রিপজিশনের পরে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে না। ভার্ব বসবে কোনটা অনুযায়ী? বয়েজ অনুযায়ী। বয়েজটা কি? প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। ভার্ব প্লুরাল মানে কি? যেমন আছে তেমন, যেমন আছে তেমন। ঠিক আছে, বুঝতে পেরেছ? এর পরবর্তীতে দেখো দ্য দ্য কোয়ালিটি অফ দিস পিকচার্স বি এক্সিলেন্ট। তাহলে এই যে দ্য কোয়ালিটি অফ দ্য পিকচার, এই পুরোটাই হচ্ছে কি? সাবজেক্ট। এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ পেসিভে করতে হবে। দ্য কোয়ালিটি অফ দিস পিকচার, এটা হচ্ছে সাবজেক্ট, কি যুক্ত আছে? প্রিপজিশন। তার মানে প্রিপজিশনের পরে পিকচার্স অনুযায়ী বসবে না, কোয়ালিটি অনুযায়ী বসবে। কোয়ালিটিটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। কোয়ালিটিটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত করতে হবে, কিন্তু এখানে কি বলা আছে? বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব মানে কি? ইজ বসাতে হবে এখানে। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকেই উত্তর করছো, স্টাডি উত্তর দিয়েছো, হ্যাঁ ঠিক আছে রাদিল, তোমার ওই উত্তরটা ঠিক আছে। দেখো তোমরা এবার সবাই 7 নাম্বার কোশ্চেনের উত্তর করো। দ্য বুক অন দ্য সেলফ বিলং টু মাই ব্রাদার। দ্য বুক অন দ্য সেলফ বিলং টু মাই ব্রাদার। উত্তর করো একটু, এই সুযোগে আমি একটু পানি খেয়ে নিই। উত্তর করো। উত্তর করো, উত্তর করো। জি বুঝলাম, হ্যাঁ বুঝতে পারলে খুবই ভালো কথা, বুঝতে না পারলে প্রশ্ন করবো আমাকে। তাহলে দ্য বুক অন দ্য সেলফ, অনটা প্রিপোজিশন। দেখো এই রুলস বারবার দিচ্ছি, এখন এইটা ভুল করো তোমরা, বারবার ভুল করো। তাহলে এই যে বুক, বুক অনুযায়ী ভার্বটা বসবে, তাই না? এই যে কি বলা আছে? বিলং। বিলং তার মানে ভার্ব, এই যে বুকটা সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি? ভার্বের সঙ্গে এস বাই এস, ভার্বের সঙ্গে এস বাই এস। হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তর, আগের উত্তর ঠিক আছে। তাহলে কি হবে বলো দেখি? বিলংস, 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 ঠিক আছে। তোমাদের কমেন্টগুলো না, এই যে তো আমি করাচ্ছি কয় নাম্বার এখন? আমি বলছি 7 নাম্বার, তোমরা সবাই 6 নাম্বারের উত্তর দিচ্ছ। আমরা বুঝছি এটা আমাদের নেট প্রবলেমের কারণে হচ্ছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। না রাদিল, না বিলংস হবে না, বিলং হবে না, বিলংস হবে। তখন বুক একটা বই দেওয়া আছে ভাইয়া। দেখো জন অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, আমি বলেছিলাম এই যে এই পুরোটা সাবজেক্ট, আমি বলেছিলাম যদি অ্যালং উইথ থাকে, অ্যালং উইথ, তারপরে হচ্ছে টুগেদার উইথ, তারপরে হচ্ছে অ্যাকম্পানিড বাই, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এই 4টা জিনিস যদি থাকে তাহলে প্রিপজিশনের মতো হবে। তার মানে এই যে অ্যালং উইথ এর পরে যেটা আছে সেটা অনুযায়ী হবে না, আগে যেটা আছে সেটা অনুযায়ী হবে। জন একটাই মানুষ, সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। তাহলে কি হবে বলো? ইজ, তাহলে হবে ইজ। না আর্নিকা, একটাই তো বই, বই তো একটাই, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে কি করতে হবে? মেইন ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। দেখো
several students dash completed their homework. Several students completed their homework. ও এই মাঝখানের এই তিনটা আবার এমন হয়ে গেছে কেন? আচ্ছা দেখো, তোমাদের জন্য তো সোজাই হয়ে গেছে। তাহলে এই যে several students প্লুরাল, several স্টুডেন্টসটা কি প্লুরাল, যেহেতু এটা প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, তাহলে কি হবে হ্যাভ। আবার দেখো দ্য ইফেক্টস অফ দ্য নিউ ল, তাহলে এই যে দেখো অফ আছে, তার মানে এই যে নিউ ল এটা অনুযায়ী বসবে না, বসবে ইফেক্টস অনুযায়ী, ইফেক্টসের সঙ্গে এর যুক্ত আছে, তার মানে সেটা প্লুরাল। যদি এটা প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল, তাহলে কি হবে আর, তাহলে কি হবে আর, তাহলে কি হবে আর। আচ্ছা, তাহলে এইটুকু তো বোঝা গেছে, তাই না? আমরা পরবর্তী অংশটাতে যাই। পরবর্তী অংশটা লক্ষ্য করো। আচ্ছা, পরবর্তী অংশটা তোমরা এখন একটু লক্ষ্য করো সবাই মন দিয়ে। পরবর্তী ঠিক আছে, এই না ঠিক নাই, কি ছিল একটু দেখো তো, কি ছিল? এই যে ইফেক্টস ছিল প্লুরাল, তাহলে হবে আর, তাহলে হবে আর। দেখো এবার এই এক নম্বরটা দেখো, টু স্পিক এ ফরেন ল্যাঙ্গুয়েজ বি ভেরি ইউজফুল, তার মানে একটা বিদেশি ভাষায় কথা বলা অনেক বেশি ইউজফুল হয়। শোনো, অনেকে আসতে ইংরেজি বলে বলে লাখ লাখ টাকা ভিক্ষা করে, আরবি বলে বলে লাখ লাখ টাকা ভিক্ষা করে। দেখছো, ইংলিশ ভালো জানলে আর কিছু করতে না পারো, ভিক্ষা করতে পারবা। তোমরা কি যে বলবো আমাকে যে স্যার এখন কি আমাকে ভিক্ষা করা শেখাই দিচ্ছেন আপনি? পড়া ঠিক মতো না করলে যদি ভাষাটা শিখে রাখো, অন্তত ইউরোপে গিয়ে এটা করে প্রচুর টাকা ইনকাম করতে পারবা। তোমাদের অনেক আমরা এমন তোমাদের কাজবাজেরও সন্ধান দিয়ে থাকি পড়াশোনা করানোর পাশাপাশি। তাহলে এই যে দেখো, আমি বলেছিলাম কি সাবজেক্টের জায়গায় যদি কি যুক্ত থাকে বলো দেখি। আহারে, সাবজেক্টটাতে যদি কি থাকে, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ থাকে, এই যে ইনফিনিটিভ যুক্ত কিছু আরো কিছু ওয়ার্ড দেয়া আছে, তার মানে ইনফিনিটিভ ফ্রেজ দেয়া আছে। যদি ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকে, কি দেয়া থাকে, ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকে, তাহলে ভার্বটা সব সময় সিঙ্গুলার হয়। আমি বলেছিলাম যদি সাবজেক্টের জায়গায় জিরান্ড বা জিরান্ড ফ্রেজ দেয়া থাকে, তারপরে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকে, অথবা কোনো একটা নাউন ক্লোজ দেয়া থাকে, তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ভার্বটা সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এখানে বি ভার্ব বসাতে বলেছে, তাহলে আমাকে বসাতে হবে কি ইজ। দ্যাট হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং সারপ্রাইজ মি, তাহলে এই যে দেখো এইটা যদি ভার্ব হয়, ভার্বের আগে এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টের দেখো সাবজেক্টের জায়গায় একটা কি দেয়া আছে, এই সাবজেক্টের যে জায়গাটা দেয়া আছে এখানে একটা ক্লোজ দেয়া আছে। এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেখে আমরা বুঝলাম এখানে একটা ক্লোজ দেয়া আছে। আমি একটু আগেই বললাম হাসি মারাত্মক সুন্দর। তাহলে তোমার জন্য আমি আরেকটা হাসি দিই, দেখো দেখো, দেয়ার বি মেনি বুকস অন দ্য টেবল। ও না, এটা তো না, আগেরটা করাচ্ছিলাম। প্রশংসা শুনে মাথা আউলা বল্লা হয়ে গেছে। আচ্ছা দেখো, দ্যাট হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, দ্যাট হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা একটা কি সাবজেক্টের জায়গায় বসেছে, একটা ক্লোজ, তার মানে ভার্বটা সবসময় কি হবে, সিঙ্গুলার। তাহলে এইটা আমাকে সিঙ্গুলার হিসেবে ধরতে হয়, যেহেতু একটাই ক্লোজ, সেই জন্য। ঠিক আছে, হ্যাঁ, সবকিছুর সমাধান পাওয়া যায়, কিন্তু আমরা সবকিছুর সমাধান দেই, তাবিজ দেই না শুধুমাত্র। ঠিক আছে, তাবিজ বাদে সবকিছুই দেই আমরা, তাবিজ আর পানি পুরা এগুলা দেই না আমরা। দেখো, তার মানে এই ভার্বটা কি হবে, সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সঙ্গে এস বাই এস, তার মানে কি হবে সারপ্রাইজেস, সারপ্রাইজেস, সারপ্রাইজেস। বোঝা গেছে? এর পরবর্তীটা দেখো, দেয়ার বি মেনি বুকস অন দ্য টেবল। আমি বলেছিলাম যদি হেয়ার এবং দেয়ার সেন্টেন্সের শুরুতে থাকে, কি থাকে, হেয়ার এবং দেয়ার। হেয়ার এবং দেয়ার যদি সেন্টেন্সের শুরুতে থাকে ভাইয়া, তখন কি করতে হয়, তখন আমাকে এই ভার্বের পিছনে তাকাইতে হয়। ভার্বের পিছনে যে নাউন বা প্রোনাউন দেয়া থাকে সেটা অনুযায়ী আমাকে কি বসাইতে হয়, ভার্ব বসাইতে হয়। এখানে কি বলা আছে, মেনি বুকস, অনেকগুলা বুকস, তাই না? তার মানে প্লুরাল, তার মানে এখানে আমাকে ভার্বটাও বসাইতে হবে প্লুরাল, তাহলে এখানে হবে কি আর। এবার দেখো, টু ওয়াক ইন দ্য মর্নিং, আবার ইনফিনিটিভ কি দেয়া আছে, আবার ইনফিনিটিভ ফ্রেজ দেয়া আছে। ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকলে কি হবে, ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকলে কি হবে বলো দেখি, ইনফিনিটিভ ফ্রেজ দেয়া থাকলে কি হবে বলো, ভার্বটা সব সময় সিঙ্গুলার হবে, তাহলে এখানে কি হবে, মেক্স, এখানে হবে মেক্স। এবার দেখো, রাইডিং এ বাইক বি হিজ ফেভারিট অ্যাক্টিভিটিস,
তাহলে এই যে সাবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি জিরান্ট, তাহলে জিরান্ট ফ্রেজ দেয়া আছে, তাহলে ভার্বটা সবসময় কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে হবে ইজ। হেয়ার, এই যে সেন্টেন্সের শুরুতে হেয়ার এবং দেয়ার থাকলে ভার্বের পরে তাকাবো দা বাস, দা বাস একটাই বাস সিঙ্গুলার, তাহলে কি হবে কামস, তাহলে কি হবে কামস। দ্য লেভেলস অফ পলিউশনস, এই যে অফ প্রিপোজিশন যুক্ত আছে, তাহলে পরেরটা অনুযায়ী ভার্ব বসবে না, বসবে লেভেলস অনুযায়ী, এস বাই এর যুক্ত আছে তার মানে প্লুরাল, তার মানে কি প্লুরাল, তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে কি হবে ভেরি, ঠিক আছে। দ্য সাউন্ড অফ দ্য বার্ডস, তাহলে অফ প্রিপোজিশন, এটার পরে বার্ডস অনুযায়ী বসবে না, বসবে সাউন্ড অনুযায়ী, সাউন্ডটা সিঙ্গুলার, তাহলে কি হবে ভাইয়া বলো, তাহলে হবে ইজ। আবার দেখো হাউ দে সলভ দ্য পাজল রিমেইন এ মিস্ট্রি, তাহলে এই যে এটা হচ্ছে এটা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় একটা ক্লোজ দেওয়া আছে, সাবজেক্টের জায়গায় যদি একটা ক্লোজ দেওয়া থাকে ভার্বটা সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে রিমেইনস, রিমেইনস, ঠিক আছে। এবার দেখো ইফ দ্য টিম উইন দে উইল সেলিব্রেট টুমোরো, তাহলে এই যে টিমটা যদি জেতে, টিম একটা টিম, ঠিক আছে, কালেকটিভলি একটা টিম, ঠিক আছে, তার মানে ভার্বটা হবে কি অবশ্যই সিঙ্গুলার, তাহলে কি হবে উইন্স। ভার্বের যতগুলো আমরা কি যেন শিখেছিলাম, যতগুলো আমরা হচ্ছে টাইপ শিখেছিলাম, সব টাইপ থেকে প্র্যাকটিস করা শেষ। তার মানে গত ক্লাসটা যে করেছে সে তো বুঝেছে, আজকের ক্লাসটা যে করেছে সে মাস্টার হয়ে গেছে এই জিনিসটাতে, তার আর ভুল হবে না এইগুলাতে, আমি আশা করি। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো কিছুদিনের ভিতরে তোমরা নিজেদের চেঞ্জেস গুলো বুঝতে পারবে। দেখো কি বলেছে যে ইউজ রাইট প্রোনাউন্স, খাইছে দেখো ইউজ রাইট প্রোনাউন্স, তার মানে এখানে যে প্রোনাউনগুলো দেওয়া আছে এগুলো সঠিক ফর্ম তোমাকে ইউজ করতে হবে। দুইটা জায়গায় শিখাইছিলাম, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম, তিনটা জিনিস শিখাইছিলাম, যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, ভার্বের অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম। আমি এইটা খালি দেখবো। তাহলে দেখো যে এনজয়, কে এনজয় করছে, এই যে ভার্বের আগে যেটা থাকে সাবজেক্ট, তার মানে সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি আই। এবার দেখো সারা স্পোক টু হিম, এই যে প্রিপোজিশন, এই যে কি দেওয়া আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে হবে হিম। রাদিল আর 5টা মিনিট লাগবে ভাই, এতক্ষণ যেহেতু ক্লাসটা করলা, আর 5টা মিনিট কষ্ট করে ক্লাসটা করো, কাজে দিবে। জানি অনেক বড় একটা ক্লাস, কেন অনেক বড়, তখন আমাদের 3 দিনের পরে একদিনে পড়তে হচ্ছে, ঠিক আছে। 3 দিনের খাবার তুমি একদিনে যদি খাও, ভাববো তো তোমার কি অবস্থা হবে। তার মানে 3 দিনের ক্লাস যখন আমি একদিনে নিচ্ছি, তার মানে আমার অবস্থাও খারাপ, তোমাদের অবস্থাও খারাপ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার হাতে করার কিচ্ছু নাই ভাইয়া, আমাকে ক্লাসটা শেষ করতে হবে, ঠিক আছে। তার কারণ আমরা মডেল টেস্ট নিব এটার উপরে, মডেল টেস্টে কিন্তু পুরস্কার থাকবে, মডেল টেস্টে কিন্তু পুরস্কার থাকবে, ইনস্ট্যান্ট পুরস্কার থাকবে, ঠিক আছে। তোমরা কোটিপতি হয়ে যাইতে পারো, এমনও হইতে পারে, যদিও সেটা সম্ভব না, মজা করেই বললাম। দেখো এবার দেখো আর প্ল্যানিং এটা কি ভার্ব, এই যে ভার্বের আগে এটা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, তার মানে উই বসবে। ক্যান আই অথবা আমি জয়েন ইউ ফর লাঞ্চ, এই যে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয় যে অক্সিলারি ভার্বের পরবর্তীতে কি বসে সাবজেক্ট বসে, অক্সিলারি ভার্বের পরবর্তীতে কি বসে সাবজেক্ট বসে, তাহলে এই যে সাবজেক্টের জায়গায় কি বসে সাবজেক্টিভ ফর্ম, তার মানে হবে আই। তাহলে হি লুকড অ্যাট, এই যে অ্যাট একটা প্রিপোজিশনের পরে বসে অবজেক্টিভ ফর্ম, তার মানে হবে কি দেম। তবে দ্য টিচার আস্কড উই অথবা আস, এই যে কাজের জিজ্ঞাসা করছিল আমাদের, তাহলে উত্তরে যেটা পাই সেটা অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম, তার মানে কি হবে আস। তাহলে শি ওয়ান্টেড ভার্বের আগে বসে সাবজেক্ট, তার মানে হবে সাবজেক্টিভ ফর্ম শি। এবার দেখো আই উইল গো উইথটা প্রিপোজিশনের পরে কি বসে অবজেক্টিভ ফর্ম, তাহলে হবে কি হিম। এর পরবর্তীতে দেখো ইউ অথবা ইউ নিড টু ক্লিন ইউর ডেস্ক, তাহলে একটা বড় ইউ একটা ছোট ইউ, তাহলে প্রথমে যেটা থাকে সেটা কি হবে, মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো একটা মানে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্টের জায়গায় যদি থাকে সেটা ক্যাপিটাল লেটারে হয়, তাই না, সেই জন্য এখানে কি হবে ইউ, এটাই সাবজেক্টিভ ফর্ম, আর ওটা অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। দ্য ডগ ফলোড, কাকে ফলো করেছিল অবজেক্টকে, তাই না, অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেটা কি হবে অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হবে হার, এখানে হবে হার। 5G স্পিডে আমরা এটা শেষ করলাম। এবার দেখো পরবর্তীটা, এটা হলেই শেষ। দেখো চেঞ্জ দ্য পজিশন অফ অবজেক্ট, আমরা অবজেক্ট শেখার সময় এটা শিখেছিলাম যে একটা সেন্টেন্সে 2 ধরনের অবজেক্ট থাকতে পারে, একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। ব্যক্তিবাচকটা বলতাম আমরা ইনডাইরেক্ট, আর বস্তুবাচকটা বলতাম আমরা ডিরেক্ট।
সেক্ষেত্রে প্রথমে কি বসতো? সাবজেক্ট বসতো, তারপরে ভার্ব বসতো, তারপরে ইনডিরেক্ট বসতো, তারপরে ডিরেক্ট বসতো, ডিরেক্ট অবজেক্ট বসতো। ঠিক আছে, তার পরবর্তী আরেকটা কি ছিল? সাবজেক্ট ছিল, ভার্ব ছিল। আমি যদি ডিরেক্টটাকে সামনে নিতাম তখন আমাকে টু অথবা ফর নিয়ে আসতে হইতো, তারপরে আমাকে ইনডিরেক্টটা লিখতে হইতো। ঠিক আছে, তার মানে আমাকে যেটা দেয়া আছে সেটার উল্টাটা আমাকে করতে হবে। দেখো, শি গেভ, সে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তার মানে এটা ইনডিরেক্ট অবজেক্ট। কি দিয়েছিল? এ গিফট, একটা এ গিফট। তাহলে সে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তাই না? তার মানে কি দিয়েছিল? তারপর কি দিয়েছিল? একটা গিফট দিয়েছিল। তার মানে এটা হচ্ছে কি? অবজেক্ট। এটা অবজেক্ট, এটা ব্যক্তিবাচক, তার মানে এটা ইনডিরেক্ট অবজেক্ট। এটা বস্তুবাচক, তার মানে ডিরেক্ট অবজেক্ট। তার মানে আমার প্রথম স্ট্রাকচারটা ফলো করে দেওয়া ছিল, এটা আমাকে দ্বিতীয় স্ট্রাকচার ফলো করে করতে হবে। তাহলে আমি যদি বলি কি লিখতে হবে আমাকে? শি। ঠিক আছে, তাহলে গেভ দিয়েছিল। এবার আমি ডাইরেক্টটাকে আগে আনবো, এ গিফট। এইটা আনার কারণেই আমাকে কি করতে হবে? এখানে আমাকে যেহেতু দিয়েছিল, আমাকে কে অর্থ দিচ্ছে, তার মানে আমাকে টু বসাতে হবে। টু, তারপরে ইনডাইরেক্ট মি। বাকি অংশ যেমন আছে তেমন। ফর মাই বার্থডে, ফর মাই বার্থডে, ফর মাই বার্থডে। এবার দেখো, দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন টু আস। তাহলে দেখো, এই যে কি এক্সপ্লেইন করেছিল? দ্য লেসন, এটা হচ্ছে কি? অবজেক্ট, বস্তুবাচক, তার মানে ডিরেক্ট অবজেক্ট। এইটা কি? কাদের কাছে এক্সপ্লেইন করেছিল? আমাদের কাছে, তার মানে এটা ব্যক্তিবাচক, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে এইটাকে সামনে নিয়ে আসতে হবে আমার এবার। তাহলে কি করতে হবে আমাকে? দ্য টিচার, দ্য টিচার এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড, ঠিক আছে, আস, দ্য LESS ওয়েন লেসন ক্লিয়ারলি। ঠিক আছে, ক্লিয়ারলি। এবার দেখো, আই সেন্ট হিম এ লেটার ইয়েস্টারডে। আমি পাঠিয়েছিলাম, কাকে পাঠিয়েছিলাম? তাকে। তার মানে এটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। কি পাঠিয়েছিলাম? একটা লেটার, তার মানে এটা হচ্ছে কি? এটা কি বলো? ডিরেক্ট অবজেক্ট। আর এটা তো অতিরিক্ত অংশ, তার মানে এই দুইটা জিনিসেরই আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে? আই সেন্ট, আমি পাঠিয়েছিলাম, এ লেটারটাকে আমি সামনে আনবো, এ লেটার সামনে আনলাম, এ লেটারটাকে আমি সামনে আনলাম। এবার কি করবো বলো? এই যেহেতু আমি ডিরেক্টটাকে সামনে এনেছি, আমাকে প্রিপোজিশন আনতে হবে। কাকে পাঠিয়েছিল? কাকে পাঠিয়েছিল বলো? তাকে পাঠিয়েছিল, তার মানে এই যে আমাকে তাকে অর্থ দিচ্ছে, কে অর্থ দিচ্ছে? তার মানে টু বসাবো, তারপরে আমি বসাবো কি? হিম, তারপরে অতিরিক্ত অংশ ইয়েস্টারডে। এবার লক্ষ্য করো, তাহলে পরেরটা করবে, দে শোড দেয়ার নিউ হাউস টু আস। তাহলে এই যে প্রিপোজিশন যুক্ত আছে, তার মানে আমাকে কি করতে হবে বলো দেখি? দে শোড, তাহলে ইনডিরেক্টটা সামনে আসবে, ইনডিরেক্টটা সামনে আসবে, তাহলে কি হচ্ছে? আস। ইনডিরেক্ট সামনে আসলে কি হয়ে যায়? প্রিপোজিশন উঠে যায়, তার মানে টু উঠে যাবে, তারপরে কি হবে? দেয়ার নিউ হাউস, দেয়ার নিউ হাউস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা থেকে অনেক কোশ্চেন আছে, বিভিন্ন ইউনিভার্সিটির অনেক কোশ্চেন আছে, সেই জন্য এটা বারবার প্র্যাকটিস করাচ্ছি। এবার দেখো, জন বেকড হার এ কেক ফর দ্য পার্টি। তাহলে এবার দেখো, প্রিপোজিশন যুক্ত নাই, তার মানে আমাকে প্রিপোজিশন যুক্ত করতে হবে। তাহলে জন বেকড, তার মানে এই যে ইনডিরেক্টটাকে সামনে আনবো, এ কেক, এ কেক। কাকে, কার জন্য বেক করেছিল? কার জন্য বেক করেছিল? তার জন্য। ফর হার, তার জন্য বেক করেছিল, ফর হার। কিসের জন্য? ফর হার বার্থডে, ফর দ্য পার্টি, ফর দ্য পার্টি। এই যে হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমাদের লম্বা একটা ক্লাস, প্রায় 1.5 ঘন্টার মতো একটা ক্লাস, প্রায় 1.5 ঘন্টার মতো একটা ক্লাস। এই ক্লাসটাও যারা তোমরা মনোযোগ সহকারে করেছো আমাদের সঙ্গে, তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তার কারণ তোমরা যদি এভাবে এত বড় ক্লাস যদি তোমরা করো বাবারা, তার মানে আমাকেও তো আরো পরিশ্রম করে আসতে হবে, আমাকে আরো ভালো কন্টেন্ট তোমাদের দিতে হবে, আরো ভালো করে বোঝাতে হবে। এটা আমার জন্য ইন্সপায়ারিং। ঠিক আছে, তো আর কোনো কথা বাড়াবো না। একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি চলছে। আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি চলছে। 16,000 টাকা করছি, কিন্তু 11,000 টাকা এখন ভর্তি চলছে। তুমি যদি ভর্তি হতে চাও তাহলে 52 বাংলার অফিসে আসো। আমাদের অফিসটা কোথায়? লালবাগে। ঠিক আছে, লালবাগের রেলগেট পার হয়ে পশ্চিম দিকে। তোমরা আসো, ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ অনেক ভালো ক্লাস পাবা, অনেক ভালো ক্লাস পাবা, এবং তোমাদের প্রিপারেশনটা একদম একটা মজবুত প্রিপারেশন হবে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।